Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sylheti Online. আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোন নকল যে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছি না পরবর্তীত এবার সকল ভালো আছেন দখরি ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার লগে আমরা কমিউনিটি ব্যক্তিত্ব কমিউনিটি খুব পরিচিত মুখ আলহামদুলিল্লাহ আমরা লগে আছেন আমরা এক বড় ভাই আশা করি তাইনো ভালো আছেন আপনারা ডেসক্রিপশনে দেখছেন গত কতদিন ধরে আপনারা জানলা আমরা স্পেশালি বাংলাদেশ থেকে মিডল ইস্ট থেকে অন্যান্য দেশ থেকে আমরা অনেক ভাই বোন হল ইউকে তাওয়া লাগি চেষ্টা করা অনেক স্টুডেন্ট ভিসা লাগি ভিসা লইয়া আয়রা অনেকে ওয়ার্ক পারমিট লইয়া আয়রা অনেকে বিয়া করছেন বউ লইয়া আয়রা কিংবা বউয়ে জামাই লইয়া আয়রা অনেকে আমরা জিজ্ঞাসা বলে ভাই এটা কিরকম এটা কিলাখান করা যায় কোনো ইজি ওয়ে আসেনি খার লগে যোগাযোগ করলে ভালো হইব তো আমরা সিলেক্টি অনলাইন থেকে চিন্তা করলাম আসলে অত কোয়েশ্চন আনসার আমরা দিতাম আমরা তো আসলে এক্সপার্ট নাই আর আমরা জানতাম না কিতা করতাম তখন আমরা গিয়া চিন্তা করলাম আমরা এমন একজন বাইরে টুকাইয়া বাখরি যেখানে যে ট্রেনিং সেন্টারও যেখানে এক জায়গাতে আইলে সবর ইজি হয়ে যায় আর সব কিছু মিলি যায় এইরকম একটা জায়গা আমরা টুকাইয়া পাইছি আমরা জানা মতে এরকম একটা বালা জায়গা পাইছি যেখানে আপনারা বিশ্বাস করিয়া আইতা পারবা তারা খোঁজ খবর লইতা পারবা আপনারা নিজে খোঁজ খবর লইবা লওয়ার বাদে জানবা জানিয়ে আপনারা যাচাই বাছাই করিয়া এর বাদে গিয়ে আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবা আপনারা অবশ্যই সহযোগিতা পাইবা আমি আরো বিস্তারিত মাথার আগে আমি আমার লগে আমার যে ভাই আছেন তার লগে পরিচয় করে দিলাম ই যে ভাই লাগি তাই না আসলে আমি যেখান কইম আমি কই মানে ট্রেনার যে যার কাছে আমরা অনেকে জানি না অনেকের কাছে ট্রেনিং লই অনেকের কাছে পরামর্শ লই কিন্তু এই অনেক মানুষ যে মানুষের উস্তাদ লাগি থাই যে মানুষ সকল ট্রেনিং পাইয়া আজকে নিজেকে অন্য জায়গা থেকে ট্রেনিং দেরা মানুষের সহযোগিতা করা এইরকম অনেক উস্তাদ ওই লাগে আমরা আব্দুল হক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন শুকরান জাজিরান আলহামদুলিল্লাহ আব্দুল হক ভাই একটু সাইডে আইবা সরি আপনার ফুল নামটা কইবেন ইনশাআল্লাহ আমার ফুল নাম আব্দুল হক চৌধুরী আচ্ছা আর আপনার দেশের বাড়ি বালাগঞ্জ থানা উসমানীনগর খাদিমপুর বড়বাড়ি আলহামদুলিল্লাহ আব্দুল হক ভাই আপনি লন্ডনে কতদিন ধরে আছেন I came in 2002 end of 2002 আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ আপনার একটু প্রফেশনটা কইবানি আপনি কিলা কিতা করেন আমরা ভিউয়ার্স এর উদ্দেশ্যে profession I'm a teacher আচ্ছা I teach এক সময় উদ্দেশ্য সেকেন্ডারি স্কুল সিক্স ফর্ম কলেজে টিচ করাইতাম and now I teach তারা grown up আছে নাকি তার পড়াই যেমন ধরুন কিন্তু ওয়েলফেয়ার স্টেট কোনো খামু আপনি কোনো ট্রেনিং ছাড়া করতে পারতেন না আপনি ক্লিনার হইলেও আপনার ট্রেনিং আছে আপনি টেস্ট করে টিল পয়েন্ট খাম করেন ট্রেনিং আছে রেস্টুরেন্ট ওয়েটার বা শেফ হইলে আপনার ট্রেনিং লাগবে এনিথিং ইউ ডু ইন ইউকে আপনার ট্রেনিং লাগবে ঠিক আছে ট্যাক্সি ড্রাইভার হইতে হইলেও আপনার ইংলিশ লাগবে আবার তার নয় একটা বার হচ্ছে সার্ভি অ্যাসেসমেন্ট ইউ নিড লটস অফ ইনফরমেশন বিফোর আপনি খাম স্টার্ট করার পর্যন্ত আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান ভাই খুব খুশি হইছি আপনি একজন স্কুল টিচার সেকেন্ডারি স্কুলের প্লাস হইল গিয়ে আপনি অন্যান্য জিনিস ট্রেনিং করেন আজকে আপনি আমার কইবেন আপনার কাছে আমরা কিছু জিনিস জানতাম চাইমু এর ভিতরে প্রথম যে জিনিসটা জানতাম চাইমু আমরা অনেক ভাই বোনের যেটা আমি আপনার আগে মাতিলিছি অলরেডি লাইভের আগে জিনিসটা আবার যে লাইভের মাধ্যমে অনেক ভাই বোনের তারা চাই রাখি লন্ডন আওয়ার লাগিয়া অনেক ভাই বোন যেটা আমিও নিজে আগে চাইছি লন্ডন আইবার আগে আপনি কইবানি আমরা ভাই বোনের উদ্দেশ্যে ইজি ওয়ে কিরকম লন্ডন আওয়া যায় কিংবা মানুষের কিতা করা লাগবে একটু কইবানি প্লিজ Thank you. There are so many ways you can come to Britain. Yes. Acha. People, somebody coming as a student. If you don't mind, after the Bangla মাত্র আমরা লাগি আর একটু সুবিধা হইবে অনেক পথ আছে আইবার লাগি একটা পথ হইল গিয়ে স্টুডেন্ট হিসেবে আওয়া যায় আচ্ছা আপনার ইংলিশ জানা লাগবে এখন তারা কিছু রিল্যাক্স করছে সিস্টেম ইউনিভার্সিটি হলো অনেক সময় টেস্ট নেয় ওকে নাম্বার 2 আপনি বিয়া করে আইতে পারা নাম্বার 3 আপনি ওয়ার্ক পারমিটে পারা আইতে আপনার যদি এমপ্লয়ার ইংল্যান্ড থাকেন রেস্টুরেন্ট এনি টাইপ অফ এমপ্লয়ার তারা যদি রেভিনিউ এনাফ থাকে তারা যদি কমপ্লায়েন্স ঠিক থাকে তাহলে হুম অফিসে আপনার ভিসা দিতে বাধ্য ওকে আচ্ছা যেটা আপনি কইলেন স্টুডেন্ট ভিসা লাগি একজন মানুষ বাই অখলর একজন বইন লাগি কিতা কিতা করা লাগবো আপনারা শর্ট করে একটু কইবান আমরা প্লিজ যেহেতু এটা ইংলিশ স্পিকিং কান্ট্রি ফার্স্ট অফ অল ইউ নিড ইংলিশ লাগবে ওকে যে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন বা কলেজ যেটা আছে তার রিকোয়ারমেন্ট আছে যেমন ইফ ইউ গো টু ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ তারা একটা হাই লেভেল অফ ইংলিশ লাগবে ঠিক আছে আপনি লোকাল সিক্স ফর্ম কলেজে যান বা ছোটো মোটো ইউনিভার্সিটি যান হয়তো IELTS কম লাগবে Some universities even তারা নিজে অবশ্য এক্সাম নেয় ট্রেনিং নেয় যেগুলো IELTS থেকে more easy. There are so many ways you can come
But before you do anything, if you commit to come to UK, I'll advise everyone, learn a bit of English in Bangladesh. ওখান থেকে যেগুলো যাইবা ওটা হলো আপনার লাগে স্ট্রেংথ আমি বাংলাদেশ থেকে যখন হয় ইংলিশটাও আসেল এর লাগে আমি ইউজ টু ওয়ার্ক ইন মেইনস্ট্রিম নাও ইংলিশ টিচ করাই আলহামদুলিল্লাহ ওকে এখন যদি কোনো ভাই বোনের কোনো সহযোগিতা লাগে দরকা এই যে সবার লাগে স্টুডেন্ট ভিসা লাগিয়া আপনি এমন কোনো ভাই বোনের কোনো সহযোগিতা করতে পারবানি স্টুডেন্ট ভিসা লাগি যেটা ইংলিশ লাগা আইএলটিএস আমি অনলাইন কোর্স করাই ওকে সো তারা অনলাইন কোর্সও অ্যাটেন্ড করতে পারবা ওকে মানে বাংলাদেশ থেকে অনলাইনে আপনার লাগে ক্লাস করতে পারবা ইয়েস অলসো বাংলাদেশে ফেস টু ফেস ট্রেনিংও আছে আমার টিচার আছেন প্রতিদিন আছে দে টিচ ঠিক আছে নি সো ওখানেও আইএলটিএস করতে পারবা অনলাইনে যদি আপনার লাগে করতে হইবা এটা কি তা ফিসটা কি আপনি অনলাইনের ফিস লইবা না লন্ডনের ফিস না বাংলাদেশি ঠেকায় ফিসটা লইবা আপনি all about English pound sterling আপনি যেখানেও ইউ করেন না যেহেতু এটা UK company Eastern Training Limited UK company so all the transaction would be in pound sterling okay so আপনার যদি আত্মীয়জন ইংল্যান্ড থাকেন বেস্ট হলে তারা আপনি ইউজ করবা আর বাংলাদেশ থেকে আপনি আমার আর যদি আমার বাংলাদেশ আত্মীয়জন কেউ লন্ডন থাকেন না তাহলে বেস্ট হলে আমরা আমার হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করবা ওকে আর কনভার্সন রেটটা চেক করে একটা হইলে মানে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য পেমেন্ট মাশাআল্লাহ আমি কাইন্ড আছি Bangladesh teacher I'll help you as much as I can if you're a young person if you want to do something in UK if you want to thrive I can drive to you সুবহানাল্লাহ আমার এই কথাটা শুনে খুব ভালো লাগছে ভাই যে আপনি যেন এই কথাটা কইছেন যে আমি বাংলাদেশ থেকে আইছি আর আমার যদি বাংলাদেশের কোনো ভাই বোনের সহযোগিতা লাগে আমি 100% চেষ্টা করব তারা সহযোগিতা করলে ঠেকা ইম্পর্টেন্ট নাই শুনে খুব খুশি লাগছে আল্লাহ যেন আপনারে এটা মাঝে বারাকা দিন আপনারা যদি কোনো কোয়েশ্চন থাকে আপনারা আমরা কমেন্ট বক্সে দিবা ইনশাআল্লাহ আপনারা আমরা কমেন্ট বক্সে আমরা ফরম ইনশাআল্লাহ এখন আরেকটা কোয়েশ্চন হলো গিয়া অনেক আমরা আছেন হাজবেন্ড ওয়াইফ তারা বিয়া করিয়া অনেক লইয়া ইতা সাইল কিংবা অনেক দেখা যায় অনেক পয়সা এই দেশে বেতন দেখানি লাগে কিংবা এই দেশে হওয়ার বাদে E1 E2 লাইফ ইন দ্য ইউকে অনেক জিনিস করা লাগে এটা ট্রেনিং দেখা যায় ডিফারেন্ট কলেজে যাওয়া লাগে কলেজে গিয়ে এটা করা লাগে এটা কোনো আপনার এখানে এটা কোনো সুবিধা আছে যে কলেজে না গিয়া আপনার এখানে করা যাইব ইস্টার্ন ট্রেনিং ইজ প্রাইভেট কলেজ আচ্ছা আমার এখানে আপনি গোর থেকে করতে পারবা ওকে আইয়াও করতে পারবা doesn't matter where you are আমরা আপনার টিচ করাইতে পারলাম বিকজ অফ অনলাইন লার্নিং আপনার লাগে জিনিসটা ইজি হয়ে গেছে আগেও তো আপনি ব্রাইটন থেকে গিয়ে ট্রেন আইতে এখন আনা লাগে না আপনার গরু বাদ থেকে আপনি ট্রেনিং অ্যাটেন্ড করতে পারবেন আর আনলিমিটেড অ্যাক্সেস আছে উই নেভার চার্জ টুয়াইস ইজ ওয়ান ফি আনটিল ইউ ফিট ফর এক্সাম ওখান তো বাংলায় ফোকাস আনবার মনে করুকা আপনি যে কোনো কলেজে গেলে ইউনিভার্সিটি গেলে প্রায় জায়গায় মাসে মাসে পয়সা দেওয়া লাগে একবার ফেল করলে আবার দেওয়া লাগে ইস্টার্ন ট্রেনিং আই থিঙ্ক ওনলি অর্গানাইজেশন জাস্ট একবার চার্জ করে নেভার চার্জ টুয়াইস যে কোনো কোর্স আমি ওখান থেকে আবার দুয়ারি আপনি কইছেন আপনারা এখানে যদি কেউ আইয়া কোনো টেস্ট লাগিয়া কিংবা কোনো কোর্সও লাগি বুক করেন তাহলে আপনারা একবারও চার্জ করবা এখন যদি কোনো মানুষে কোনো কারণে ফেল করিলাই আরবার চার্জ করতে নাই আনটিল ফার্স্ট করা পর্যন্ত ওটাও নি আমরা চাই না আপনি ফেল করতে ওকে মাশাআল্লাহ 99.99 cases everyone pass their exam first attempt to তার ফার্স্ট হইলেন আলহামদুলিল্লাহ ওকে তো আমি চাই না আপনি যদি একবার ফেল করেন আপনার পরে আবার ইন ট্রিনিটি কলেজ 150 পাউন্ড দেওয়া লাগবে আমারটা এই তুলে গাড়ি ভাড়া লাগবে টাইম লাগবে ইটস অল অ্যাবাউট টাইমিং মাশাআল্লাহ ইজ মানি সো আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট এন হ্যাসল এন্ড বাসল ফর ইউ আমি চাই আপনি বাড়াইলে সুন্দর করে একবারই ফরিয়া দিয়া এক্সাম দিতে ওকে আর একটা কোশ্চেন লাগি এমন মানুষ যদি কেউ তা হয় আমরা অনেক মাসাসিও হল আছেন কিংবা ব্রিটিশ পাসপোর্ট এখনো তারা ফাইছেন না কিংবা অনেক বইনে নকল কিংবা বাংলাদেশ থেকে আইছেন বাই নকল আইছেন এই দেশে বিয়া করিয়া আইছেন কিংবা ইংলিশেও তারা আসলে রিয়েলি উইক আমার লাখানি ইলাখান যদি কেউ তা হয় এই অবস্থায় যদি দেখা যায় যে ইংলিশ একবারে পারলা না কিন্তু এই ট্রেনিং তো না করলে সার্টিফিকেট না পাইলে অ্যাপ্লাই করতে পারতা না এইরকম মানুষটা আপনারা সহযোগিতা করতে পারেন কিংবা ডিসেবল যদি কেউ তা হয় যেমন তো ফর লার্নিং ওর মাঝে প্রবলেম আছে আপনারা সহযোগিতা করতে পারেন থ্যাংক ইউ ফর আস্কিং দিস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন ফার্স্ট অফ অল আপনি ওটা করা কেউ ইংলিশ জানেন না আমরা টিচার আমরা জবুল গিয়ে আপনার এখানে মাশাআল্লাহ সো আমরা আপনি একবার স্ক্রাপ থাকি আপনি এবিসিডি পারেন না ওই দেখানে আমার টেবিলও আপনার কার্ড হল আছে পিকচার হল আছে আছে নি সো উই গট লটস অফ রিসোর্সেস টু টিচ ইউ ঠিক আছে নি সো আপনি যদি একবারে কিচ্ছু পারেন না একবারে বিগিনিং থেকে শিখাইয়া আপনারে লাইফ ইন দ্য পর্যন্ত পড়ে ফার্স্ট করে দিতাম পারেন ফার্দার বেনিফিট হলো আপনার যেমন সাম ট্যাক্সি ড্রাইভার আছেন একবারে ইংলিশ পারেন না এনতানটা কি দেখো 3 মাসের ফ্রি ইংলিশ কোর্সে ঢুকাই দিছি কারণ এট দ্য মোমেন্ট আগে হয়তো আমি এক্সাম লইতাম মার্কিং করতাম পেপার রাইট নাও টিএফএল তারা কি তা করে তারা কাছে এক্সামে যাওয়া লাগবো যেহেতু এরা ইংলিশ পুর তারা লগালো
পাঠাই না টিএফএল ওখানে ইংলিশ শিখিয়ে দেই তারপরে 3 মাস আপনি ইংলিশ পড়লুকা দেন ইউ উইল প্র্যাকটিস ইউর টিএফএল এক্সাম উইথ মি মক টেস্ট কয়েকটা করলে আপনি নয় গিয়া ফার্স্ট করা জিনিসটা ইজি হয়ে যায় ও তো অ্যান্ড আপনি বলছেন যে ডিজেবল আমরা এদেশে কিন্তু ডিজেবল ওয়ার্ডটা ইউজিং করি না এটা কিছু রুড এবং ইনসাল্ট হয়ে যায় আমরা উঠতে হয় স্পেশাল নিড স্পেশাল নিড ভেরি গুড মাশাআল্লাহ সাম এটা হয় পাবলিক লার্নিং ব্যারিয়ার আছে ঠিক আছে আমরা কেউ ডিজেবল করতাম পারি না কেউ আছে ADHD লার্নিং প্রবলেম আছে কেউ আছে আপনার মেমোরাইজিং প্রবলেম আছে অ্যাজ এ টিচার অ্যান্ড অ্যাজ আই হ্যাভ বিন টিচিং ফর লং পিরিয়ড অফ টাইম ইন UK অ্যান্ড বাংলাদেশ সো মোটামুটি find out করতাম পারি কার কিতা উইকনেস আছে one of my learner I mean she failed I think I had about thousands of learners as when I failed also not my to do so I found she got a learning problem so I had to write for her GP tan ডাক্তারটা লিখতে হইছে এই মহিলার আপনার ADHD আছে ডাক্তার যদি এখন সিটি দেয় তাহলে মুভিশাল এটা কনসিডার করার কথা আচ্ছা ওকে জাযাকাল্লাহ খাইর আমি দেখতাম স্যার অনেক কোয়েশ্চন কিবা করতে পারেন কোয়েশ্চন থাকলে হইতো ইনশাআল্লাহ আচ্ছা আমি আপনার নিশা আপনারা জিকাই ওখানো যেটা হইল কি আপনি কিতাব দিনে কইছলা সরি এর আগে আপনারা কইলে বাই বুনে নকল করে ওখান আমার লগে ওনাদের 100 বাই বুনে নকল আছে লাইভও আছে আপনার কাছে আমার রিকোয়েস্ট আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হইল কি কোন মানুষ যদি বালা কাম করেন আমরা চেষ্টা করতাম সেম বালা কাম করতাম আর যদি কোনো আমি যদি বালা কাম করতাম পারি না তাহলে যারা বালা কাম করেন তারারে আমরা বালা কামও সহযোগিতা করতাম আমরা হয়তো সময় দিয়ে সহযোগিতা করতাম পারি টাকা দিয়ে সহযোগিতা করতাম পারি আজকে যদি মনে করেন এই কামটা আপনার কাছে ভালো লাগে থাকে প্লিজ শেয়ারের মাধ্যমে সহযোগিতা করতে পারবা আপনারা ফ্যামিলি কিংবা আপনারা ফ্রেন্ড বন্ধু কিংবা আপনারা কেউ যদি কোনো সহযোগিতা লাগে আপনারা লাইভটা দেখুক এন্ডে দিয়ে আইয়া আমরা কিংবা আর একটু পরে ইনশাআল্লাহ বাইরে অ্যাড্রেস নাম ফোন নম্বর দিব আপনারা সিলেটি ওনার লগে যোগাযোগ করা লাগতো না কোনো দরকার নাই ডাইরেক্ট আপনারা বাইরের লগে যোগাযোগ করবা তার জন্য ইস্টার্ন ট্রেনিং যে কোম্পানি আছে যে ট্রেনিং সেন্টার আছে কলেজ যেটা আছে আপনারা ডাইরেক্ট তার লগে যোগাযোগ করবা আপনারা দিব আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করুক ইনশাআল্লাহ আর আপনারা শেয়ারের মাধ্যমে খাওয়া যায় না এমন কোনো ভাই বোনে নকল আসেন হয়তো লন্ডন আইতে চায়রা কিংবা লন্ডন বাংলাদেশ থেকে লন্ডন আইসই পাসপোর্টের লাগিয়া কিংবা তারার সেটেলমেন্ট ভিসার লাগিয়ে অ্যাপ্লাই করতা জানলা না খুয়াই যেতা তো এই আপনারা শেয়ারের কারণে হয়তো তারা জানতে পারবা এটার সব আপনারা অবশ্যই পাইবা ইনশাআল্লাহ বাইরে গেছে আমি আরো দুইটা কোয়েশ্চন করব যে আমরা লগে আমরা বড় ভাই আছেন ভাই আইবা ইনশাআল্লাহ বাকিদার পরিচালনা করবা আপনি যেটা কইছেন আপনারা সিলেট অফিস নিয়ে কইলে একটা আছে সিলেট অফিস আছে বাংলাদেশের মাঝে প্লাস হলো কি আপনারা যদি সাইন অনলাইনে কোর্স করতে পারবা জয় এর মধ্যে আপনি ওখানে কইছেন যদি কোনো মানুষের লার্নিং ডিফিকাল্টি থাকে এটা আপনারা হেল্প করবা আপনি ওখানে কইছেন আমি রিপিট করব কারণে আপনি ওখানে কইছেন যদি কোনো মানুষের যারা আপনারা কেন পয়সা দিবা দেওয়ার বাদে যদি ফেল করেন আনটিল পাস করার আগ পর্যন্ত আপনারা পয়সা তার কাছে কি নিতে না আলহামদুলিল্লাহ যদি মনে করেন আপনারা এরকম কোনো আপনারা কাছে আইসিন এরকম কোনো কাস্টমার যে আইসিন আমার বাদে একবার ফেল করছেন দুইবার ফেল করছেন বা আনটিল পাস করা পর্যন্ত তাই না ঠান্ডা আপনি সহযোগিতা করছেন অলওয়েজ হয়েছে জি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান আমি পরে ইনশাআল্লাহ ওখান বাকি সাবজেক্ট আর কয়েকটা আছে ইনশাআল্লাহ এটা পরিচালনা করবা আমরা বড় ভাই সারওয়ার আলম ভাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সারওয়ার আলম ভাই আমি একটু তোরা কই ইংলিশ কি লাগে আগে কিন্তু এদেশে A1 B1 এটা লাগতো না বুঝছেন আগে আমার বিহাইন্ড মি রয়্যাল হসপিটাল আছে এখানে আগে আপনি হয়তো আরো শুনবার লাগে সবুজ চিফা দুঃখ এখন কিন্তু ইথান নাই এখন আপনার সব তো ইংলিশে সো আপনি ডাক্তারও যদি মারতে হয় ইজ বেস্ট ইংলিশ শিখতা কারণ আস্তে আস্তে কিন্তু ট্রান্সলেটর যারা আছে এরা আস্তে আস্তে ছড়াই নেবে ধন্যবাদ আবলক ধন্যবাদ আমিনুর চৌধুরী সুপ্রিয় দর্শক আপনারা দেখায় এই মুহূর্তে সিলেটি অনলাইনের একটু ব্যতিক্রমধর্মী একটা অনুষ্ঠান যেখানে আমরা আজকে আমন্ত্রণ জানাইছি আব্দুলক চৌধুরী ইস্টার্ন ট্রেনিং ওর স্বত্বাধিকারী এবং ট্রেনার অফ ট্রেনার রাইট ইজ ইট রাইট ফ্রেজ I train almost. Thank you. তো এতক্ষণ পর্যন্ত আপনারা আমিনুর চৌধুরীর উপস্থাপনায় যে স্পাউস রিলেটেড ভিসা এবং আরও কিছু আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আব্দুলক চৌধুরীর কাছ থেকে খুব সুস্পষ্টভাবে আমরা জানতাম পারছি এই পর্যায়ে আমি আরেকটা দ্বিতীয় ফেজও যাইমু গিয়া সেখানে আমরা ব্রিটিশ পাসপোর্ট রিলেটেড কিছু প্রশ্ন করবো থ্যাংক ইউ আব্দুলক চৌধুরী আপনি তো এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে দীর্ঘদিন থেকে যে সেবা দেয়া আইতরা এবং এই সেবার বিনিময়ে মোটামুটি আপনি এতদিনে আপনার একটা আইডিয়া হয়ে গেছে গিয়ে এবং আপনি মানুষের সাকসেস কত পার্সেন্ট হয়েছে আপনার ট্রেনিং সেন্টারের মাধ্যমে ওটা প্রথমে জানতাম চাইমু এবং কত পার্সেন্ট আনসাকসেসফুল হয়েছে আগে সাকসেস যেগুলো হয়েছে এগুলোর আলোকে আপনি কিভাবে
মেইন সাবজেক্ট হল ব্রিটিশ পাসপোর্ট রিলেটেড। তো ব্রিটিশ পাসপোর্ট রিলেটেড প্রথমে আমি আপনার কাছ থেকে একটা ওভারভিউ জানতাম চাইবো, আমরা দর্শক শ্রোতাগুলোর মাধ্যমে তারা আপনি জানাইবা যে আসলে ব্রিটিশ পাসপোর্টটা কিতা এবং এটা প্রয়োজনীয়তা কিতা এবং এটা ফাইতে হইলে আমাদের কিতা কিতা করণীয় আছে, এই সংক্ষেপে আপনি সংক্ষিপ্তভাবে যদি হন, পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক হল, আমরা এখন আব্দুল হক চৌধুরীর কাছ থেকে ব্রিটিশ পাসপোর্ট রিলেটেড কিছু তথ্য জানার চেষ্টা করব। আব্দুল হক চৌধুরী, থ্যাংক ইউ। আপনি যখন বাংলাদেশ থেকে করে স্পাউস ভিসা সেটেলমেন্ট বিয়া করি আনবা ইন বাংলাদেশ, তারা A1 এক্সাম দেওয়া লাগবে। এটা ইজ অল অ্যাবাউট লিসেনিং এন্ড স্পিকিং, ঠিক আছে? একটু কইবানি যে A1 এক্সাম যেটা, এটা কিতা এক্স্যাক্টলি কিতা এটা আসলে আমরা অনেক মানুষ এটা বুঝে না। It's very very basic simple question about everyday life. তোমার নাম, what's your name, তুমি কিতা করো, এই একটা পিকচার দেখাইতে পারে, ভেরি সিম্পলিফাইড এক্সাম। সো এটা ফার্স্ট করা এমন কোনো ম্যাটার না। লিসেনিং এন্ড স্পিকিং যে কোনো কেউ লার্ন হতে মানে কোনো প্রবলেম নাই, ঠিক আছে না? এ গুড লিসেনার ইজ এ গুড স্পিকার। দ্য মোর ইউ লিসেন দ্য মোর ইউ উইল বি এবল টু স্পিক। এর লাগে আপনি ডু নট স্ট্রেস অ্যাবাউট A1 A2 B1, এটা কোনো ম্যাটার না। একটু কইবেন আপনি A1 এবং B1 এর মধ্যে ডিফারেন্সেস কি তা, সো এটা ভেরি ইম্পর্টেন্ট A1 দর্শকদের ক্লিয়ার করে কইবেন। Do I explain one by one in a sequence for Yeah, please. Thank you. So what happened? A1 again, before আপনি border cross করার আগ পর্যন্ত এন্ট্রি ক্লিয়ারেন্স লাগে ইন বাংলাদেশ, আপনার এন্ট্রি অফিসারে স্যাটিসফাই করতে হইব আপনার রিকোয়ার্ড লেভেল অফ ইংলিশ আছে টু কাম টু UK. Yes. After 2.5 years, when you apply for further extension settlement route, তখন আপনার A2 লাগবে, ঠিক আছে না? A2 ফাইবার বাদে আফটার 2.5 years, I mean all together 5 years পরে যেগুলো লাগবে আপনার B1 লাগবে আপনার যখন পাসপোর্ট প্লাস ইনডিফিনিট লাগে অ্যাপ্লাই করবা, বুঝতো? সো আপনার B1 লাগে থার্ড ওয়ান, B1 লাগে লাইফ ইন দ্য ইউকেও আপনার লাগবে। সো সকলটি আপনার সিকিউর এক্সাম হয় আপনার TNT কলেজও ইন ব্রিটেন অথবা IELTS কোনো এক্সাম সেন্টারও যাওয়া লাগবে। ওকে, ইন বাংলাদেশ দে মে হ্যাভ ডিফারেন্ট এক্সাম সেন্টার, আই হ্যাভ নট কোনো ক্লু, বাট all the exam same. আমি একটা প্রশ্ন করতাম চাইলাম, যেহেতু এটা ব্রিটিশ পাসপোর্ট রিলেটেড এবং এর আগে যে টপিক আমরা আলোচনা আসলাম যে স্পাউস রিলেটেড, তো বাংলাদেশ থেকে যখন একজন স্পাউস যদি আইবা স্ত্রী হোক আর স্বামী হোক যে হোক, তাই যদি B1 হন থেকে লইয়া আইন, তারপরে ইনো আওয়ার ব্রিটিশ পাসপোর্ট তাই অ্যাপ্লাই করবা, আপনি বলছেন যে 5 বছর বাদে অ্যাপ্লাই নেই? After 5 years, yes. After 5 years. 5 years বাদে অ্যাপ্লাই করলে কি তাতে ব্রিটিশ পাসপোর্ট পাইবা না? আমরা একটা নতুন ল জানি যে কিতা 2.5 বছর পর এটা মাস্টার একটু বাংলা in Bangladesh you don't have to do B1. আপনারে ফলে এটা তো সিকোয়েন্স অফ অর্ডার। ইন বাংলাদেশ আপনারে করতে হইব A2 and the A1, then A1 ফার্স্ট করা বাদে আফটার 2.5 years বাদে আপনারা কিতা করা লাগবে, A2 করা লাগবে for further extension in UK, then ফার্স্ট বছর পরে আপনারা B1 করা লাগবে। আফটার 2 বছর পরে পরে সবগুলো এক্সাম কিন্তু ইনভ্যালিড হয়ে যায়। এর লাগে কোনো পয়েন্ট না আপনি বাংলাদেশ থেকে B1। এটা 2 বছর না 2.5 বছর? 2 years. 2 years for 4. আচ্ছা, can invalid হয়ে যায়? I don't know. You need to speak to Home Office about this. Okay. তাইলে আমরা পাইলাম যে ব্রিটিশ সুপ্রিয় দর্শক হল, আমরা আব্দুল হক চৌধুরীর কাছ থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে ব্রিটিশ পাসপোর্ট নেওয়া লাগে বাংলাদেশ থেকে আওয়া থেকে শুরু করি ওদেশ পর্যন্ত কিতা কিতা প্রয়োজন তার একটা সামারাইজড দৃশ্য আমরা তার কাছ থেকে পাইলাম, আলহামদুলিল্লাহ। এখন আর কিছু আছে না আব্দুল হক চৌধুরী ব্রিটিশ পাসপোর্ট পাইতে হইলে? কোনো বিষয় আছে? লাইফ ইন দ্য ইউকে। ওকে, লাইফ ইন দ্য ইউকে সম্বন্ধে আমি প্রশ্ন করতাম স্ট্রেট ওয়ে, আমি আইলাম এনে, যেহেতু আপনি আগে মেনশন করছেন লাইফ ইন দ্য ইউকে যেটা আগে, এটা নিয়ে বেশ কিছু জটিল অবস্থার মধ্যে ওরা যারা আসো নাকি অনেকেই কনফিউজ আছেন, আসলে এটার ক্রাইটেরিয়া কিতা, এটার রিকোয়ারমেন্টসটা কিতা? লাইফ ইন দ্য ইউকে ইজ অল অ্যাবাউট রিডিং কম্প্রিহেনশন, রিড সামথিং। একটু বাংলায় কইবেন প্লিজ। আন্ডারস্ট্যান্ড। আপনি লাইফ ইন দ্য ইউকে হলো গিয়া আমরা বাংলাদেশ পড়ছি জানি 6-7 ওটা কম্প্রিহেনশন দেয়, ওগু ফরিয়া কোয়েশন উত্তর করেন না নি ওটা। যেমন আপনি ইংলিশ শিখলে আপনি বুঝতে এখানে কিতা আছে না আছে, যেমন লাইফ ইন দ্য ইউকে যদি আপনি এগুলো আন্ডারস্ট্যান্ড করেন তাহলে বোঝা যাবে যে আপনি সিটিভিটি আইলে স্কুল থেকে আপনি এটা পড়তে পারবা, ফরিয়া বুঝতে পারবা। এই লাইফ ইন দ্য ইউকে কতটা প্রশ্ন থাকে? 24 questions. নাও 24 এক্সাম কোয়েশ্চন, বাট এটা যখন হিকাল দিব তখন কতটা কোয়েশ্চন আনসার ফার্স্ট করতে হলে 18টা কারেক্ট করা লাগবে। না, আমি যেটা বুঝাইতাম চাইছি যে লাইফ ইন দ্য ইউকে যে বুক আছে বা সিডি আছে এর টোটাল কোয়েশ্চনস কতটা? There is no correct answer for this. Life in the UK আপনি ইচ্ছা করলে 10,000 কোয়েশ্চন প্র্যাকটিস করতে পারবা, ইউ ডোন্ট হ্যাভ টু। আমি যেটা পড়াই স্কুলে যেটা পড়লা চ্যাপ্টার পড়াই, দেন চ্যাপ্টারের কোয়েশ্চন পড়াই, দেন 2-4টা মুখ এক্সাম করি। আপনার চ্যাপ্টার না পড়াইয়া কম্পিউটার আপনার কোয়েশ্চন পড়াই তো কোনো লাভ নাই। দে উইল টক অ্যাবাউট ডেমোক্রেসি,
they talk about intolerance. আপনি যদি বাংলা আন্ডারস্ট্যান্ড করেন না, এগুলো মিনিং জানেন না, তাহলে তো আপনি কম্পিউটারে গিয়ে বেড়াছে লাগাই দেবে। এইগুলো হইলে তো all the people যারা থিওরিটিস কম্পিউটার প্র্যাকটিস করে হলেও ফাঁস করতে পারল না। সেটা লাগে আমরা আওয়ার মিনিং হলো গিয়ে আপনার যেগুলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে ওখানে আমরা হেল্প করি। না বুঝলে পিকচার্স, ভিডিও, লাইভ ভিডিও ওগুলো তা ইউজ করি আপনার। অর্থাৎ বোঝা গেল যে আব্দুল হক চৌধুরীর কথা থেকে যে লাইফ ইন দ্য ইউকেটা আসলে সম্পূর্ণ ডিফারেন্ট, এটা অনেক সময়েরও বিষয় আছে, প্লাস অনেক কিছু মেমোরাইজ করারও বিষয় আছে, তাই না? Not that much hard. I got some learners, they attended 2 weeks ago. I found last week all of them are answered about 98%. তার আমি মানে লাইফ ইন দ্য কি এমন কিছু না, তো হার্ড কিছু না। আর লাইফ ইন দ্য উইকে লাগে আজকের প্রোগ্রামটা কি বিরাট স্যার দিব, ইজ ওকে? ইয়ে, সো ইট অ্যাবাউট 75% ডিসকাউন্ট থাকবো আর কি, বিকজ আপনার সিলেট অনলাইনও আইসুন তারা সৌজন্যে, দেখো তারা কষ্ট করে ইভিনিংও আইসুন আমার এখানে বসে মদারিক বুয়া, তারা সৌজন্যে আপনার 75% অফ থাকবো আনটিল 31 ডিসেম্বর 2021। কয়েক মাস আপনার লাগে থাকবো। ও সুযোগে আপনারা আমি মনে করি যদি কোনো সমস্যা থাকে come to us, we will help you as much as we can. ওকে, থ্যাংক ইউ আব্দুল হক চৌধুরী। আমরা আবারও আইমু আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক হল, আমরা অনেকেরই অনেকগুলো প্রশ্ন পাইলাম, বাট আমরা শুধুমাত্র যে সমস্ত কোয়েশ্চেনগুলো আজকের এই টপিকের লগে আপনারা ডেসক্রিপশন বক্সের মাঝে যে টপিক দেখছেন সেটার লগে যেগুলো রিলেটেড ওগুলো দেওয়ার চেষ্টা করবো। আমরা আসলে সব ধরনের প্রশ্নের জবাব দেওয়ার লাগে আব্দুল হক চৌধুরী আমন্ত্রণ করছি না। আব্দুল হক চৌধুরী যে সমস্ত সেকশনের লগে বা ডিপার্টমেন্টের লগে জড়িত আছেন ওগুলারই জবাব দেওয়ার চেষ্টা করবো। তো আমি আমার পরবর্তীতে আমিনুল চৌধুরী আইবা এবং তাইন আইয়া এই প্রশ্নগুলো তুলে ধরবো আব্দুল হক চৌধুরীর কাছে। আমি এখন টাইমুগি আরেকটা ফেজের মাঝে, যেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সুপ্রিয় দর্শক হল, আপনারা জানেন যে শুধুমাত্র স্পাউস ভিসা নিয়েই আপনারা আইরা না, লাইফ ইন দ্য ইউকে টেস্টের মাধ্যমে এমনিতেই আপনারা সেটেলমেন্ট ফাইরা এবং বিভিন্নভাবে ঈদের সোয়া ঢুকরা। ঈদের সোয়া ঢুকার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো খাস। কারণ খাস ছাড়া আমরা কখনোই জীবিত থাকতে পারতাম না, আমরা সার্ভাইভ করতে পারতাম না। সেই খাস করতে গিয়ে আমরা বিভিন্ন সেক্টরের মাঝে খাস করি। আমরা গত কয়েক বৎসর থেকে এগুলো গবেষণা করে দিয়েছি যে এই বিভিন্ন সেক্টরে খাস করতে গিয়ে আমাদের যে সমস্ত ব্যয় হল আইন তৃণমূল পর্যায়ে থেকে আমরা বেশ কিছু জটিল সমস্যার মাঝে পড়ি। তো আলহামদুলিল্লাহ এই সমস্ত জটিল সমস্যাগুলো বিভিন্নভাবে আমাদের সমাধান হয়ে যায়। আজকে আমরা আলোচনা করব রেস্টুরেন্টও খাস করার কিছু নিয়ম নীতি সম্বন্ধে। সম্প্রতি আপনারা দেখছেন অনেকটা একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই দেখছেন, আর যারা দেখছেন না একটু ফেসবুকে সার্চ করে দেখে নিবা যে এক ভাই রেস্টুরেন্টের মাঝে, এক ভাই নেই একজন কাস্টমার তারা এক কুকুর নিয়ে গেছেন রেস্টুরেন্টের মাঝে। তারপরে কোনো কারণবশত অজ্ঞতাবশত রেস্টুরেন্টের যে ওয়েটার আসলা তাই কুকুরে এলাও করছেন না রেস্টুরেন্টে কুকুরে এই কাস্টমাররে। পরবর্তীতে তার বিরুদ্ধে কিন্তু আইনি প্রসেস করা হয়েছে এবং এটা এখনও পর্যন্ত আইনি প্রসেসের আওতায় রয়ে গেছে গিয়ে। তো এই সংক্রান্ত আরও কিছু জটিলতা আছে যে আমরা এদেশও খাস করতে গেলে এদেশের লেবার কিছু ল রয়ে গেছে গিয়া। তো আমরা আজকে আব্দুল হক চৌধুরীর ও বিষয়টাই ফোকাস করি প্রথমে, যেটা আপনি জানতানি যে এই জিনিসটা সম্বন্ধে একটু খুলিয়া হইবেন আপনার দর্শক শ্রোতাগুলোর যে কুকুরের আইনটা কি তা এই সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে। Let me think about general legislation. Yes. So in a school, in this country, your child is practice for every child is matter. Doesn't matter whatever background they have, what color they have, what faith they have the right to learn. Oh, sorry. যে মানুষ বাংলা ওয়ার্ডিং, ওকে, মানে আপনি এখন মারতে পারেন না, ঠিক আছে নি? আপনার বাই লই লগিয়া আপনার রাইট হই লগিয়া আপনি যথা ক্লাসরুম সকল তাইতা। সো গভর্নমেন্টের লই লগিয়া দেখা যেটা ওয়েলফেয়ার স্টেট, এটা মেক শিওর করে এভরি ইন্ডিভিজুয়াল লার্ন অ্যাচিভ দেয়ার ফুল পটেনশিয়াল। মানেও লগিয়া ও সিলেবাসও যে জিনিসটা আছে আপনার লার্নিং অবজেক্টিভ স্যার আমি যে গুড স্টুডেন্ট তাই শিখতা আপনি মারতে পারেন না, খানে শুনুন না, আপনার লাগে ভিজুয়াল ম্যাটেরিয়ালস, অডিও ভিডিও পিকচার্স আপনার ইউজ করি মেক শিওর করতে আপনি লার্নিং করেন। যদি লার্নিং প্রবলেম থাকে, ADHD থাকে, তাহলে আমার সামহাও আমার স্পেশাল টিউটর থাকবে তারা টিচ করাবার লাগে। At the moment, lots of people coming from overseas. আপনি দেখবেন বাংলাদেশি ইউরোপিয়ান মাইগ্রেন্ট হল আছেন, তারা চিন্তা হল গভর্নমেন্টের অনেক পয়সা খরচ হয়, তারা লাগে দেওয়া এক্সট্রা ল্যাঙ্গুয়েজ টিচার দেওয়া লাগে টু টিচ দেম, ঠিক আছে? এক্সট্রা টিএ লাগে, এক্সট্রা এসিয়ান ওয়ার্কার লাগে, এক্সট্রা আপনার কারিকুলাম। আমরা যদি এই যে রেস্টুরেন্টের যে জিনিসটা আমরা স্পেসিফিকলি জানতাম স্যার, এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক ভাই হলে কিন্তু রেস্টুরেন্টও খাস করেন এবং প্রতিদিন কিন্তু এই ধরনের একটা দৃশ্য মোকাবেলা করেন। অনেকে জানিয়া এটার অ্যাকসেপ্ট করেন, অনেকে না জানিয়া এটার বিরুদ্ধে চলে করেন। So I'll answer it very clearly. Okay, প্লিজ বাংলায় কইবা, তাইলে আমরা দর্শকদের শুনতে সুবিধা হবে। আপনি in this country, this is the welfare state.
এটার আপনার কিন্তু প্রোটেক্ট করে দ্য মোস্ট ভালনারেবল উইক ওয়ান সো মনে করুকা যার মনে করুকা সার্ভার মিয়া ইয়াং পারসন তার যে রাইট আছে আমি যদি if I have autistic spectrum disorder I will have more right is okay আমার same right থাকবো এখন কিন্তু বিজনেস ওনার কি থাকবো তাই না he has to do everything reasonable to possible to accommodate me এখন আপনি কইছেন আমার ডগ আছে তাই ডগর লাগে তাই আলাদা পলিসি থাকতে হইব যেখান পাবলিক যদি হয় গাইড ডগ পলিসিটা কি তা প্লিজ policy is the business owner because when they run business they should have their own policy how যদি গাইড ডগ থাকে ইনা আমার মনে হয় না এটি রিফিউজ করা উচিত I don't think so they should not refuse them এখন গাইড এখন বিষয় হলো যে এটা যে গাইড ডগ এটা কি কাস্টমার যখন আইবো তারা কি তা মুখে খোয়া লাগবে না এটা দেখলে মানে গাইড ডগ দেখলে কি তা চিনা যায় না Of course, they may have some sorts of stamping থাকতে পারে also আপনি customer best thing to do interaction ask first and then they will answer is that okay so you never ever আপনি refuse করবা না কেউরে without so discrimination for is against the law for is of course it's serious discrimination you're discriminating the most weak one the most vulnerable one so law will work very hardly against you because these people they need our help let me tell about 5 type of people বাংলা কইবা বাংলা please ফার্স্ট ধরনের মানুষের লগে আপনি কোন সময় প্লে अराउंड করবেন না ঠিক আছে নি these people এই ফার্স্ট ধরন খারাপ children under 5 yes children under 5 people over 65 bending down they work all their life yeah thank you disabled mother pregnant babies in sorry disabled you cannot say disabled people with special needs yeah thank you and then pregnant mother babies in their tummies yes some people with chronic disease always tara sick থাকুন বেমার আজার থাকুন তারা যদি সর্বনাশ করেন খবর আছে so the guy who came to your premises the customer is honorable customer আপনি তার যদি রাইট থাকে যদি গাইড করে থাকে আপনি তারে রুড বিহেভ করতেন না আমি যদি আপনার কোর্টে না ইয়াং পারসন জানি হয়তো যা যা আপনার পানিশমেন্ট কম হলো প্রবাবলি 500 পাউন্ড ফাইন if you one of these weak people লগে যদি আপনি vulnerable মানুষের লগে যদি উল্টা পাল্টা করেন তাহলে খবর আছে could be behind the bar ধন্যবাদ আমরা আপনার পয়েন্ট পাইছি সুপ্রিয় দর্শক সকল আমরা আব্দুল হক চৌধুরীর এই ডিসকাশন থেকে যে জিনিসটা পাইলাম যে যারা এই দৃশ্য এই মুহূর্তে রেস্টুরেন্ট খাস করে বা আগামীতে যারা বিভিন্ন ধরনের ভিসা নিয়ে আইবা এবং রেস্টুরেন্ট শুধুমাত্র নট অনলি রেস্টুরেন্ট যত ধরনের বিজনেস আছে প্রেমিসেসের ভিতরে যখন ঢুকবা ব্যবসা যখন ঢুকবা তখন এই জিনিসটা আপনার জানা রাখবা এই দৃশ্য মানুষ এবং অন্যান্য প্রত্যেকটা জিনিসের একটা অধিকার সংরক্ষণ করে রাখছে এই দেশের গভর্নমেন্ট এবং আমরা আইন কানুনগুলো জানা খুবই প্রয়োজন এর মধ্যে আমরা আজকে আলোচনা করি গাইড ডগ সংক্রান্ত আইন কানুন নিয়ে সো গাইড ডগের বিষয়টা যেটা সুস্পষ্টভাবে আইলো যে কোনো প্রেমিসেস গাইড ডগ যদি কেউ নিয়ে আয় তাইলে এটা অ্যালাউ করা লাগবে ইভেন ট্যাক্সি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে গাড়িগুলো সব কিছুর মাঝে কিন্তু গাইড ডগ অ্যালাউড আছে এই লটা আপনারা জানা রাখবা এই সম্বন্ধে যদি আরও বিশদভাবে আপনারা জানতে চান আমরা পরবর্তীতে আরও কেউরে আনবো এবং অন্যান্য আপনারা ইনবক্সে প্রশ্ন করবা আপনারা আমরা পরবর্তী এপিসোডগুলোতে আপনাদের প্রশ্নের উত্তর বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করবো আজকে যেহেতু ইস্টার্ন ট্রেনিংয়ের স্বত্বাধিকারী আব্দুল হক চৌধুরী আমরা আমন্ত্রণ জানাচ্ছি তার কাছ থেকে তানোর ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো বিশদভাবে জানার লাগে আব্দুল হক চৌধুরী এই যে রেস্টুরেন্ট সংক্রান্ত আলোচনা যখন আমরা করি আর এই রেস্টুরেন্ট সংক্রান্ত কেন্দ্র কোনো ট্রেনিং আপনারা নিতে যায়নি কিতা কিতা ট্রেনিং যায় প্লিজ so many courses যেমন ধরে লোকে আপনার রেস্টুরেন্ট মাস্টার ফুড হাইজিন লাগবো under section 85 to food safety legislation আপনার ট্রেনিং লাগবে ট্রেনিং স্যার আপনি ফুড বিজনেস করা ঠিক না ইজ ওকে আপনার সার্টিফিকেট ফানা ট্রেনিং ফানা আপনার প্র্যাকটিস ঠিক মতো চলেন না সকল বাটা ঠিকমতো মহিলা আছে they can prosecute you and they can trial you in the court of law and like it's very important arrange training get the best training do all the paperwork get your 5-star make your money just to promote you এখন আপনি যদি ভাবেন যে লিসেন বেটা ট্রেনার কিতা হয় এদিন খুব বেটা আমার সার্টিফিকেট কিনে আনলাম এখন আমার তো সব সময় আছে সেলর বিশ্বাস করো দেড় দিন যা বালা দিন যা দেড় দিন আর টাফ দিন আর ঠিক আছে না কম্পিটিশন ডাউন দ্য লাইন আপনি যদি ভাবো না বললে হান চললে হইতো না আপনার স্মার্ট হইতে হবে যুগের সাথে তাল মিলে হইতে হইব অ্যাট দ্য মোমেন্ট লটস অফ কাউন্সিল মানে they are stressing so much because আমরা just now coming out of COVID-19 এখন মানুষের যদি ফুড পয়জনিং হয় তাহলে অত মানুষ হসপিটাল জায়গা হইতো না যাইবো একটা লইয়া ডিজিজ লইয়া তাহলে আপনি ফুড পয়জনিং এর সার্টিফিকেট দেন ট্রেনিং করেন রাইট I don't give food paying certificate কিতা করেন I teach for it and then আমি যেটা কোর্স যায় একটা
I take exam from Royal Society for Public Health. So, ওকে একটা প্রশ্ন আয় আমরা অনেক সময় দেখছি যে যখন কাউন্সিল থেকে ভিজিট হয় তখন অনেকেরই মানে তাদের হাইজিনের সার্টিফিকেট নাই অথবা বিভিন্ন কারণে গিয়া দেখা যায় যে 0 স্টার দিয়া যায় এই ক্ষেত্রে ই বাই হল আবার তারা রিভাইভ করতে পারবানি বা এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কি ধরনের থাকে প্লিজ once you got problem like this turn up this is the guy who will help you it's okay do not stress আপনি কোনো ইলা কোনো সমস্যা হলে do not stress text করুক after first বাদে ট্রেনিং বাদে ফ্রি I'll help you to protect you from legal action is okay 0 স্টার খানে দেয় because আপনার লিমিটেশন আছে ইনা হয়তো ট্রেনিং সার্টিফিকেট পাইছে বা প্র্যাকটিস ঠিক না হবাদি দুয়ারা ফুল হবাদি উন্দুরা কমাই গেছে ঠিক আছে নি আউট অফ ডেট খানি আছে ফ্রিজও খানি উল্টা পাল্টা আছে ক্রস কন্টামিনেশন আছে if the ক্রস কন্টামিনেশন যেটা এটা একটু বাংলায় খুলিয়া হয় না গেলে আমরা তো অনেক ভাই এটা বুঝতে না আসলে ক্রস কন্টামিনেশন let's talk about it from prophet the prophet of Allah said at-tuhuru shatrul iman neat and cleanness is the part of your iman ঠিক আছে নি আপনি পরিষ্কার ফুড বিজনেস আপনার যে সেকশন 85 যে হইয়া যায় মোস্ট অফ দেম কিন্তু 90 থেকে 1400 বছর আগে হইয়া গেছেন ঠিক আছে নি আমরা যে ওযু করি আটটা দই পরিষ্কার করি if you are a neat and clean person you don't get disease easily বেমার আজার পড়তো না আপনি হসপিটালে যাওয়া লাগতো না আমরা প্রচুর পয়সা সেভ হইবে at the moment hospital overburden আমরা enough money না হলে look after cross contaminationটা কিভাবে হয় যেমন আমি একটা জানি কি suppose more of this is my hand okay you are my business owner I am a waiter yeah you run business in Oxbridge I'm coming from London Bridge yeah there was a key বাংলা কইবেন একটু sorry এখন আপনাকে তো হইছে আমি লন্ডন ব্রিজ থাকি আপনার খাম আরম্ভ করতাম 5টার সময় গিয়া ঢুকছি 6টার সময় আপনার ডরাইয়া কিতা করছে আতুত না দিয়ে গিয়া খানি সার্ভিস দেওয়া আরম্ভ হইছে I was hanging around Central Line train ঠিক আছে কত মানুষ কুত্তা তা গোয়াতে টয়লেট আর দয় না অন্য ইয়ে করেছে দৌড়ছে আপনার কি তো হইছে কত থাউজেন্ডস অফ প্রবাবলি মিলিয়নস অফ ব্যাকটেরিয়া আছে আপনার আতো আসবে in normal cases মানে আমরা we carry 3000 bacteria আমরা দিও আতো মনে করো কই যে ফার্স্ট মিনিট আমি আদ দই আইছি পানি খাই পড়াকে 3000 ব্যাকটেরিয়া আমরা খেরে পড়ি a small number of bacteria will never make you sick but a small number of virus that can make you sick easily so bacteria কিন্তু অত ছোট এগুলো খালি চোখে দেখা যায় না অনুকুর উপরে আপনি 1 মিলিয়ন ব্যাকটেরিয়া জমা করতে পারবা and therefore it's very important is cleaning and disinfection always clean as you go never pile up something in front of you clean it dispose the dirt put disinfectant let them dry that's it ধন্যবাদ সুপ্রিয় দর্শক হল আমরা আব্দুল হক চৌধুরীর কাছ থেকে কিভাবে মানে ব্যাকটেরিয়া থেকে বাঁচা যায় এবং ইটালি পরিষ্কার পরিচ্ছন্নতার কতটুকু প্রয়োজন এই বিষয়ে তাই কইছেন যখনও আপনার সামনে কোনো অপরিচ্ছন্ন সারফেস দেখবা সাথে সাথে এটা পরিষ্কার হয়নি বা আমরা কথা আসলাম যে ক্রস কন্টামিনেশনের ডেফিনেশন নিয়ে বা এর একটা রূপরেখা নিয়ে আমি আরেকটা রূপরেখা এর লগে সংযুক্ত করি বিভিন্নভাবে যেভাবে ক্রস কন্টামিনেশন হয় ধরো আমরা অনেক সময় এই ভুলটা করি বিজনেসও করি এবং ব্যক্তিগতভাবে ঘরেও করি যে দেখা গেল যে আপনার ফ্রিজটা হইল কি ঠান্ডা জিনিস গরম জিনিসটা ঠান্ডা রাখা লাগে বা ঠান্ডা জিনিসটা আরও ঠান্ডা রাখা লাগে এমন অবস্থায় দেখা যায় যে একই ফ্রিজের ভিতরে গরম এবং ঠান্ডা দুইটাই রাখা হয়ে গেছে কিছু কিছু জিনিস আছে যে আপনি ফ্রিজও রাখতে পারতেন না রাখলেও আলাদা আলাদা রাখা লাগবে যেমন মাংস আলাদা মাছ আলাদা হ্যাঁ শাকসবজি আলাদা তখন আমরা অনেক সময় হয় কিন্তু আমরা এটা বিভিন্ন কারণে গিয়া অভাবের কারণে হোক আর আমরা না জানার কারণে হোক একই ফ্রিজের মাঝে বিভিন্ন জিনিস রাখি তখন কিন্তু এটার হয় র ফুড এবং কিতা কুক ফুড যদি একই লগে রাখা হয় তাইলে কিন্তু ক্রস কন্টামিনেশন হয় বলিয়া এটাই আমার ধারণা এবং আমি জানি যতটুকু আব্দুল হক যদি এর লগে কিছু let me explain a bit please so you're talking about hot food you're putting okay yeah so inside the fridge yes by freezing and chilling we never kill bacteria কোনো মরে না আচ্ছা they just dormant they're sleeping around yeah কোনো ঘুমাই থাকে টেম্পারেচার ফেভারেবল না আপনি খানি যখন রুম টেম্পারেচার বাংলাদেশে আর মাস শুনছেন নাম সামারও প্রচুর রেইন থাকে বৃষ্টি হয় টেম্পারেচার হাই থাকে তখন কি দেখেন মাসে তিরিত ধরে দৌড় দেয় বিকজ তারা তখন বেবি দেয় ঠিক আছে টেম্পারেচার হাই আর সামার কন্ডিশন তারা কি তারা প্রচুর বেবি দেয়নি থ্যাংক ইউ ব্যাকটেরিয়াওয়ালা আপনি যদি প্রোটিন কার্বোহাইড্রেট ফোন রুম টেম্পারেচার তৈরি নাকি তা খাইব আর বাড়বো দেয়ারফর আমার বাঙালি ওয়ার্ড যে আমি কই যে রুম টেম্পারেচার হলে গিয়ে আপনার বাঙালি আর মাস নেভার লিভ protein and carbohydrate in room temperature for more than 2 hours
আপনি খাইতে হলে 2 ঘন্টার মধ্যে খাইয়া শেষ করতে হইবা আর যদি আপনি ফ্রিজিং চিলিং করতে হন তাহলে আপনার রিকোয়ার যে গো আসলো আপনি ওগুলো অনুযায়ী আপনি ধন্যবাদ আবদুল চৌধুরী আমরা কিছু এখন এই মুহূর্তে লাইভ কিছু কোয়েশ্চেন হয় বেশ কিছু কোয়েশ্চেন আসছে কিন্তু আমরা সবগুলো কোয়েশ্চেন হয়তো এই মুহূর্তে নিতাম পারলাম না কিন্তু প্রোগ্রাম শেষ হওয়ার আগে আমরা যথাযথ চেষ্টা করবো একজন ভাই তাই প্রশ্ন করছেন এমডি তামিম তাই প্রশ্ন করছেন OIETC এক্সাম দিয়ে মাস্টার্স কোর্স শেষে ডিপেন্ডেন্ট নিয়ে আইলে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার জন্য কতটুকু বা এবং কিভাবে পেতে হবে OIETC রেজাল্ট B2+ প্লিজ জানাবেন ওভাবে সামথিং একটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে OIETC এটা কিটা আসলে there are some English language exam এটা কি তাই B1 এর লগে ফরেন ওটাই তার কোশ্চেন some exam for healthcare profession like doctor nurses and healthcare worker they can sit for Australian exam it's okay it's a professional lagi good design করা এলা যে সার্টিফিকেট থাকাতে আমরা লিভিং ফিল্ডও আপনি হোম অফিসার আপনি এনিথিং রিলেটেড টু গভর্নমেন্ট always google it direct go and type what you want so you'll get UKBI and you pick up all the information from there government always updating go over there and find the right information always I advise people আপনি সব সময় get qualified opinion আপনি আসলে মানে জানদান পাবলিক কাছে যাইবা এখানে আপনার যদি কিছু টাইমও লাগে খরচও হইলে আপনি কিছু রাইট জিনিস পাইবা ঠিক আছে ধন্যবাদ আবদুল চৌধুরী ধন্যবাদ থাম্বির ভাই আপনার প্রশ্ন করার লাগে আপনার প্রশ্নটা শেষের দিকে একটু অপরিষ্কার রয়ে গেছে আপনি ইনবক্সে আর একটু পরিষ্কার প্রশ্ন করলে আমরা পরবর্তী সিরিজও এই প্রশ্ন আরও যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আরেকটা প্রশ্ন একবার করছেন এটা একটু আমরা টপিক রিলেটেড আসলে একবার প্রশ্ন করছেন যে আপনার প্রশ্ন গেল হই আপনার প্রতিষ্ঠানে কোনো ড্রাইভিং থিওরি কোর্স করানি হয়নি yes মোবাইল নাম হইল গিয়া হাসান আহমদ yes we do আপনি if you text me on 07539316742 অথবা ইস্টার্ন ট্রেনিং গুগল টাইপ করলে আমার ল্যান্ডলাইন নাম্বার আইব জাস্ট টাইপ ইস্টার্ন ট্রেনিং আমার নাম্বার পাইবা text me then আপনি ক্লাসও অনলাইন করতে পারবা আপনার থিওরি টেস্টের ক্লাস হলে কিন্তু প্রেমিসেস আওয়া লাগে না you can do it from home because of online learning is very easy okay. Yes thank you thank you সুপ্রিয় ভাই আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের জবাব পাইছেন তাই যেটা কইছেন যে থিওরি টেস্টর লাগি আপনারে ফিজিক্যালি ট্রেনিং সেন্টার হওয়া লাগতো না আপনি ঘর থেকেও আজকালকে সিডি এবং বিভিন্ন অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমে সেটা কমপ্লিট করিয়ে আপনি এক্সাম পর্যন্ত যাইতে পারবা আপনি যদি অতিরিক্ত অ্যাডিশনাল কোনো সহযোগিতা চান তাহলে তার নাম্বার দেওয়া আছে আমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে লাইভের শেষে এই নাম্বারটা দেওয়া হয়েছে অলরেডি তাই কইছেন যারা এই পর্যায়ে আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন আপনারা চাইলে লাইভগুলো পরবর্তীতে রিভার্স করিয়া রিভাইন্ড করিয়া আপনারা দেখতে পারবা যে এই প্রশ্ন তার টেলিফোন নাম্বারটা কি তা এছাড়াও তার ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটটা কি একটু কইবানি easterntraining.co.uk easterntraining.co.uk আমরা ডেসক্রিপশন বক্সের মাঝে প্লিজ লিসেন আমরা ডেসক্রিপশন বক্সের মাঝে এই সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিব তার টেলিফোন নম্বর সহকারে এবং আপনি কিন্তু সবসময় অ্যাভেলেবেল আসুন অনেক সময় আমরা কিন্তু অনেক কমপ্লেন আয় যে বায়োকল আইন অনলাইন হয়ে বিভিন্ন নাম্বার দিন কিন্তু ধরেন না আপনার এই ধরনের এই ফ্লেক্সিবিলিটি সম্বন্ধে ঠিক আছে বিকজ সকালে ঘুম থেকে ব্রেনটা ফ্রেশ থাকে এর লাগে 9টা থেকে 1টার মধ্যে ইংলিশ ক্লাস হবে after 1 o'clock আস্তে আস্তে ক্লারিক্যাল হাম স্টার্ট হবে আমার স্টাফও আছেন তারাও ফোন দিয়ে রেসপন্ড টু এভরিওয়ান আচ্ছা আর একবার প্রশ্ন করছেন আমরা এই সেকশনে এখনো আইসি না আমরা মাত্র 3টা সেকশন শেষ করছি স্পাউস ভিসা ব্রিটিশ ভিসা এবং জবস এট রেস্টুরেন্ট এখন আমরা একবার প্রশ্ন করছেন আমরা একটা প্রশ্নের জবাব আগে দিলাম না সেকশন ওই সেকশনটাও আগে আনিলেই যে তাই লেখছেন যে ওয়ার্ক পারমিট ভিসা সম্বন্ধে বিস্তারিত জানতে চাই আমি আব্দুল চৌধুরীর প্রশ্ন করবো যে ওয়ার্ক পারমিট ভিসার যে ওভারঅল যেটাকে এই সম্বন্ধে আপনি একটু ফোকাস আসলে এটা কিভাবে কাজ করে আসলে আমরা দ্য রাইট পারসন টু স্পিক অ্যাবাউট প্লিজ আব্দুল চৌধুরী আপনি একটু বাংলায় কইবা কারণ আমরা চাই যে এটা সিলেটি অনলাইন সম্পূর্ণ ভাষা করিয়া যাতে আমরা বাই হলে থেকে উপকৃত হই ওই সময় আমি ইয়াং আসলাম আই ওয়াজ এ ফরেন স্টুডেন্ট সময় তো ইমিগ্রেশন সম্বন্ধে এনাফ জানতাম যেহেতু আমি ডিলিং করানো চেক করানো ফর লং টাইম সো আমি রাইট পারসন টু স্পিক অ্যাবাউট ইট বাট যেটা আমি জানি ওয়ার্ক পারমিট হইল গিয়ে আপনার এমপ্লয়ার লাগবে ইন ব্রিটেন could be any type of employer could be hospital could be school could be Eastern training could be restaurant could be non-profit organization any organization if they have good cash inflow good even restaurant permit of course yes লাগবে বুঝছেন এখন আপনার যদি দেখা যায় I'm not giving any advice okay এখন আপনার দেখা গেল every year your negative cash flow 50,000 pounds sterling per annum আপনার চরিত্রের লাগে গিয়ে বুঝতে হইবে is it worthwhile to apply for tier 2 license এটা ঠিক না পয়সা খরচ করা ঠিক নেই পয়সা যদি আপনার ট্রেনিং খরচ করেন ডেভেলপমেন্ট খরচ করেন you will maximize your revenue and profit in the foreseeable future
এর লাগে আপনি বলতা বালা সলিউশন কিছু গিয়া আন্ডারস্ট্যান্ড করবা আই এম নট দ্য রাইট পারসন আই এম নট লিগাল পারসন টু স্পিক অ্যাবাউট ইট বাট আমি যে কয়জন ট্রেনিং করাইছি সোফার রেস্টুরেন্ট ওয়ার্কার আচ্ছা ওয়ার্ক পারমিটের কোন কোন দিকগুলো আপনি করাইছেন আমি করাইছি ওয়ার সলিউশন একটা কাস্টমার দেন ফুড সেফটি করাইবার লাগি তো ফুড সেফটি করাইতে গিয়ে আমি অনেক কোর্স ফ্রি করাই নাই বিকজ তারা নিউ মাইগ্রেন্ট অত পয়সা চার্জ করা যায় না যেমন লাস্ট টাইম ট্রেনিং করেছি কার্ডিফ নাকি এই বেচারা কিতা করছেন তার ভিসা হয়েছে তার বাই যে হ্যাপি হয়েছেন আমি ক্লাস করাইতাম মানে হালি র্যাঙ্ক করাম বললাম জাস্ট ট্যাক্সি আপনি ফার্স্ট করলে সবসময় ট্যাক্স করবা ফোন করা লাগতো না ঠিক আছে আপনি দোয়া দিলেও আমি হ্যাপি আছি সো ইউ ডোন্ট হ্যাভ টু ফোন ফার্স্ট যদি করি লাইন আর ফেল করলে অবশ্যই আপনি আমার রিং করবা বিকজ কনসার্ন আই হ্যাভ টু হেল্প ইউ ইফ ইউ পাস আপনি আমার রিং করা লাগতো না জাস্ট ট্যাক্স করলে হয়ে যাবে থ্যাংক ইউ ফর ইউর হেল্প ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল সুপ্রিয় দর্শক হল আমরা এতক্ষণ এখন ওয়ার্ক পারমিটের ওয়ান সেকেন্ড ওয়ান মোর কোয়েশ্চন ওয়ার্ক পারমিট লাগে ফলে তো ইংলিশ লাগবো নাম্বার 1 নাম্বার 2 লগে আপনি যে জব আসুন এখন আপনি আইতা রয়্যাল হসপিটাল কাম করার লাগি এজ এ ডক্টর আপনি ডক্টর হিসেবে আইতা তো এটা আপনার এমবিবিএস ডিগ্রি যে আছে মেডিসিন সার্জারির ওগু লাগতে পারে তারা প্লাবটা হোয়াটএভার তারা লাগে ওগু লাগবে এখন রেস্টুরেন্ট কামও আইতা আপনি এবং আপনি যদি ফুড সেফটি জানেন না ইফ ইউ ডোন্ট হ্যাভ হেলথ অ্যান্ড সেফটি লেজিসলেশন তাহলে কিলা সম্ভব আপনি ফাঁক গরু কাম করবা আপনি যে আজ যদি জ্বালাই ফড়িয়া শেষ করলেন তাইলে ওই বনে এর লাগে কিতা করা যেহেতু আপনার একটা কোর্সের লাগে পে করেন আর 3টা কোর্স ফ্রি দিলাই ফার্স্ট এইড পড়াই ফর ফ্রি ফুড সেফটি পড়াই ফর ফ্রি সো নট ফুড সেফটি নট ফ্রি দে পে ফর ফুড সেফটি দ্যাট অ্যান্ড ফার্স্ট এইড ফর ফ্রি হেলথ অ্যান্ড সেফটি ফায়ার সেফটি ফর ফ্রি সো যেহেতু নিউ মাইগ্রেন্ট অত পয়সা চার্জ করা যায় না এর লাগে কয়েকটা দেয় সো যারা ওয়ার্ক পারমিট হয়েছে আমার ট্রেনিং পাইয়া তারা সেম জিনিসটা করে দে পেইড ফর ওয়ান বাট দে হ্যাড অ্যানাদার ফ্রি ট্রেনিং থ্যাংক ইউ ভেরি মাচ সুপ্রিয় দর্শক হল এতক্ষণ থেকে আপনারা দেখাত আসলা আমরা লগে আব্দুল হক চৌধুরী ইস্টার্ন ট্রেনিংয়ের স্বত্বাধিকারী এবং অত্যন্ত সুপরিচিত লন্ডনের একজন ট্রেনার আপনারা যারা লন্ডন এবং পার্শ্ববর্তী এলাকার থাকেন তারা অবশ্যই হোয়াইট চ্যাপেলের 137 হোয়াইট চ্যাপেল হাই স্ট্রিটের মধ্যে জি জাজাকুল্লাহ খাইরান খুব সুন্দর করে কইরা আমি আমরা অনেক দর্শক হল আছেন আপনার উদ্দেশ্য কইম একটা কোয়েশ্চন একবার ইয়ে করছেন ও কারণে আমি আজকে ওখান আবার বেকাওয়া লাগছে আমি সরি স্যার আলম ভাই আপনার আমি ডিস্টার্ব করলাম আজকেও লাগে আমরা আব্দুল হক চৌধুরী ভাই লাগে আমরা গেস্ট সিলেটি অনলাইনে তার সময় দেরা তার এই ইম্পর্টেন্ট সময়টারে তার দেখো ফোন সবটি বন্ধ করাইছি আমরা বলছি আপনার ফোন বন্ধ করুকা কারণ আপনি আমরা একটু সময় দিতা কারণ আমরা অনেক ভাই বোনের জানতে চাইরা এই জিনিস সকল কীভাবে লন্ডন নেওয়া যায় সহজভাবে কীভাবে কোন জায়গায় গেলে ট্রেনিং করলে মানুষের ফায়দা হয় এই জিনিসটা আমরা লাইফের বিগিনিংও কইছি এই জিনিসটা আবার হইলাম আপনারা অনেক হয়তো নতুন জয়েন হয়েছেন তে মানুষের উপকার হইব এই উপকারের লাগে কমিউনিটি সার্ভিস দিবার লাগি ভাই আজকে এই সময়টা আমরা ফি সাবিলিল্লাহ দিছই কমিউনিটি সার্ভিসের লাগে আমরা ভাই বোনের উপকার হইতে করি ভাই একটু আগে কইছেন আমি বাংলাদেশ থেকে আইছি সো আমি জানি বাংলাদেশের ভাই বোনের মনের মাঝে কিলাখান আশা আছে আমি চেষ্টা করবো আমার বেস্ট ভাই বোনের কিলা ফাস করেন আপনি যে কোনো জায়গায় ট্রেনিং লাগে যাও যদি একবার ফেল করেন এগুলো ট্রেনারের দোষ নাই হয়তো আমি বলার কেন ফোরছি না আমার কারণে ফেল হয়েছে কিন্তু বাইয়া কইছেন কিতা যদি কোনো কেউ ফেল করেন আমি আনটিল পাস করা পর্যন্ত আমার যে যত ট্রেনিং কোর্স আছে ট্রেনিংয়ের সব কোর্স আমি করিয়া যাইব সুবহানাল্লাহ ভাই আরেক কথা কইছেন যদি কেউ পাস করেন আমার যদি ফোন করে থ্যাংক ইউ দিন না আমার কোনো অসুবিধা নাই কিন্তু ফেল করলে আমার ফোন করেন জানো আমি আরবার আমি দেখমু কোন জায়গা রং হইছে কারেকশন করে দিই অতিরিক্ত কোনো পয়সা আর চাইতা না সেকেন্ড জিনিসটা আমি এখন যেটা কারণে আইছি এক ভাই কমেন্ট করছেন বলে আমরা বারবার এডমিন ভাই খোয়ার বাদে ভাই ইংলিশ মাত্রা এখন কোন জবানাত এখন কোন টাইম বাইরে এখন কই গেছে ইংলিশ হয়ে গেছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কারণ সব সময় খালি আমরা বাংলাদেশি মানুষের ট্রেনিং করা না তাহলে আমি কোয়েশন পরে করলাম বাট এখন আমি কই দিলাম যখন আমি আগে কইছি জানছি থান গেছে আচ্ছা আপনার আমি জিকেই লাই আপনার কাছে কি তাহলে বাঙালি বাইবেলি নকল আইনি না অন্য মানুষ আইলে একটু কইবানি I run training almost every community in Britain সব কমিউনিটি ট্রেনিং করা আই আপনি কেন আনসার করে ক্লিয়ার দিবা আমি স্কুলে ট্রেনিং করাইছি মেনস্ট্রিম কোম্পানি ট্রেনিং করাইছি এইচআর গুলো করাইছি বড় সব দেশ অন্য দেশের মানুষ হলো বড় কোম্পানি হোটেল ডাইরেক্টর গুলো করাইছি ট্রেনিং মানে এটা বাঙালি নি না অন্য দেশি ইংলিশ হাই লেভেল অফ জাযাকাল্লাহ আপনি একটু ক্লিয়ার করবা ডাইরেক্টর ফর ভেরিয়াস লার্জ কর্পোরেশন লাইক হোটেল হেড জাযাকাল্লাহ খাইরান আমি খালি বাঙালি মানুষ ট্রেনিং করাই না আর তোমরা ইংলিশ মাত্র আমি কইরাম ভাই এলাই কইরাম তো ভাই লাগে আমরা গেস্ট তো গেস্ট আমরা কইতে পারতাম না বারবার না আপনি কইতে পারতাম না মাত্তা পারতাম না সো প্লিজ ভাই বলেন নখল আমরা যতক্ষণ পারি চেষ্টা করব ভাই বসে আমরা রিকোয়েস্ট করছি তখন পরে আমরা বাংলায় মাথি আমরা বুঝাইতে তো আমরা ভাই বোনের উপকার হয় এর বাদেও আপনারা ভাই যেটা কইছেন আমরা তার নাম্বার দিমু ডাইরেক্ট আপনি ফোন করবা যোগাযোগ করবা আমরা যে লাকি এই বাইরে পাইছি যে ভাই লাগে অনেক অনেক শো ট্রেনার হল উস্তাদ ডাইরেক্ট আমরা আইছি বড় গাছর গেছে
আমরা অনেক অনেক ছোট কাজ গেছে না গিয়ে ডাইরেক্ট একেবারে জায়গা তাইছি যেই লাগে অনেক টিচার হল উস্তাদ সো আপনারাও দেখি কোয়েশন থাকে সরকা আমরা আর অনেক সময় থাকবো ইনশাআল্লাহ আপনারা লগে আপনারা জানতে পারবা ভাই প্লিজ কন্টিনিউ সরকা ধন্যবাদ আমি আর আপনারা যে মনে করেন হাদিসটা আবার মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষে ভালো কাম করলে আমরা তারা সহযোগিতা করতাম কয়েকটা জিনিস এক জিনিস লাগি তাহলে দোয়া করতাম বাইর লাগি সহ আমরা যারা আছি আমরা সব লাগি দোয়া করবা আপনারা শেয়ার করতে পারেন শেয়ারের কারণে অন্যান্য মানুষের হয়তো উপকার হইব যেনে জানতে পারবা একটা জিনিস যদি জানতে পারেন আপনারা শেয়ারের কারণে যদি কোনো মানুষের উপকার হয় আপনি সব পাইবা আপনার একটা কোয়েশন বাইরে লগে ওখানে করবা যদি সমস্যা থাকে তারা কি আইতে পারবা ধন্যবাদ আমিন ভাই সুপ্রিয় দর্শক মহল আমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা আব্দুল হক অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত ভালো একজন মানুষ তাই নিজের থেকে অনুপ্রাণিত হইয়া আমরা এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে জ্ঞান দেওয়ার লাগে আজকে আমরা আমন্ত্রণ জানাইছেন এবং আমরা তানোর অফিসও আইসি এবং তার লগে আলোচনা করিয়া ইতিমধ্যে আপনারা শুরু থেকে নিয়ে আমিন ভাইয়ের পরিচালনায় আপনারা দেখছেন যে স্পাউস ভিসার গুরুত্বপূর্ণ দিকগুলা আব্দুল হকে তুলে ধরছেন যারা শুরু থেকে আসতা না এই পর্যায়ে আমরা লগে আসতা তাদের জ্ঞাত থাকতে কইলাম যে আপনারা দয়া করে লাইফটা রিভাইন্ড করে দেখবা আমরা কিভাবে একজন স্বামী বিয়া করার পরে বাংলাদেশ থেকে তানোর স্ত্রীরে আনবা অথবা স্ত্রী বিয়া করিয়া স্বামীর কিভাবে আনবা এই সংক্রান্ত আলাপ আলোচনার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য একবারে শুরুর দিকে দেওয়া হয়েছে এরপরে এই দেশে আওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে ন্যাচারালি আমরা ব্রিটিশ পাসপোর্টও লাগে অ্যাপ্লাই করা লাগে সেই ব্রিটিশ পাসপোর্টটা কিভাবে অ্যাপ্লাই করা লাগবে কোন কোন ধরনের রিকোয়ারমেন্টের প্রয়োজন আছে এই সংক্রান্ত আমরা আলোচনা শুরুর দিকে আসিল যেগুলো আমি অনুরোধ করবো যারা এই পর্যায়ে আমরা লগে লাইভও যোগ দিচ্ছেন আপনারা একটু লাইভটা পরবর্তীতে রেকর্ডেড ভার্সনটা দেখে নিবা এছাড়া আমরা সর্বশেষে আলোচনা করাত আসলাম যে যখন আমরা তিনটা জিনিস কিন্তু রিলেটেড প্রথমত বিয়া শাদীর মাধ্যমে আমরা নিজেরা আনার ব্যবস্থা করা দ্বিতীয়ত ব্রিটিশ পাসপোর্ট 3 নম্বর কাজের ক্ষেত্রে আমরা সব সেক্টরও গেছি না কারণ আমরা যদি সব সেক্টরও যাই তাইলে অনেক দীর্ঘ আলোচনা করা লাগবো কারণ এক একটা সেক্টর এক এক ধরনের আমরা শুধুমাত্র আমরা বাই এখন বেশিরভাগ রেস্টুরেন্টও কাজ করেন বিধায় আমরা রেস্টুরেন্টের কিছু একটা ছোট্ট ঘটনারে আমরা সামনে আসলাম কুকুর সংক্রান্ত সেটা নিয়ে আলোচনা করছি আগামী পর্বে আব্দুল হক আমরা আরও সময় দিবা এবং বিভিন্ন এপিসোডও আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো ওয়ার্ক পারমিট নিয়ে বেশ কিছু প্রশ্ন আসিল আমরা বাই হলো করছেন আমরা একটা প্রশ্ন এখন আছে রিপন মিয়া তাই একটা প্রশ্ন করছেন আব্দুল হক আমি এই প্রশ্নটা ফরিয়া হলাইয়া তারপরে আমরা আরেকটা ইয়ার সেগমেন্টও যাই গিয়া সেটা হইল কি অনার্স কোর্স করার জন্য আসলে কি ডিপেন্ড নিয়ে আসা যাবে অ্যান্ড IELTS এর পয়েন্ট কত লাগবে অর্থাৎ অনার্স কোর্স করিয়া যদি তাই হিন্দি আইন তাহলে কি তার ডিপেন্ড নিয়ে আওয়া লাগবে নি আর IELTS এর কত পয়েন্ট লাগবে অর্থাৎ হাইলি স্কিলড মাইগ্রেশন কথা আই মিন যেহেতু আমি সলিসিটর না বাট ট্রাই টু হেল্প ইউ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান আপনার অনার্স দেওয়া ইফ ইউ কাম টু ডিগ্রি অফ মাস্টার্স করার লাগে তাহলে তো আপনার তো লং টার্ম ভিসা থাকে সো ফর আমার একজন হইলা one of the soldiers telling me they get about 2 years visa পরে আর 2 বছর তারা কিতাব পান পোস্ট স্টাডি ওয়ার্ক না কিতাব পান বেস্ট হলো কি আপনি বেস্ট আনসার গুগল টাইপ করুন if I have a degree of honors and if I start a degree of master in Britain how many years visa I can get Google will tell you all the answers ঠিক আছে নি আমি কই যেহেতু আমি সলিসিটর না আমি কইতে হইলে আপনার গুগল দেখে হওয়া লাগবে সো ফার আমি জানি এটা 4 years around 4 years ওকে সুপ্রিয় দর্শক যে ভাই প্রশ্ন করছিলাম আমরাও রিকমেন্ড করি আমরা আসলে যে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে হাজির হইছি না আমরা যে গেস্ট তাই হইছুন যে গুগলে একটু সার্চ করে নিবা আর বিশেষজ্ঞ যারা আসুন আমরা পরবর্তীতে ইমিগ্রেশন বিশেষজ্ঞ যারা আসুন তারাও আমরা পরবর্তী প্রোগ্রামগুলোতে নিয়ে আইমো আপনি তো জটিল জটিল প্রশ্নের জবাব দেবা আজকে আমরা জি জি এখন আমরা অন্য কিছু যে গেছে আব্দুল হক সাহেব আপনার এই যে অফিস আপনি যে এই দীর্ঘদিন থেকে এই সার্ভিসটা দিলা আপনার এই অফিসের মধ্যে কতজনে কাজ করেন I got about 4 people work from here then I got remote teacher about 6 রিমোট টিচার 6 আর 4 জন অর্থাৎ 4 জনে অফিসে ফিজিক্যালি তেন কাম করেন আর 6 জন আসুন রিমোটলি যেহেতু এখন ভার্চুয়াল সবকিছু হয়ে গেছে গিয়া তো এই 6 জন 10 জনের এনাফ নি আপনার সমগ্র সার্ভিসগুলোরে এনাফ হয়ে যায় গিয়া আচ্ছা আপনার একটা প্রশ্ন করি সেটা হইল গিয়া আমরা অতক্ষণ পর্যন্ত বিভিন্ন রেটিং সম্বন্ধে আলোচনা করছি আপনার কোম্পানির রেটিংস কি তা right now if you look at Google you will see how people rate about me
If you look at my Trustpilot account, you can find who I am. ঠিক আছে? ওকে, তা ভাইয়া কইছো নাকি যে এই দেশও আমরা দেশের মতো না, এই দেশে হইল কি অনেকগুলো থার্ড পার্টি অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন কোম্পানি, রেস্টুরেন্ট হোক, সুপার মার্কেট হোক, স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানের রেটিংসগুলো করে। এমনি করে না যে বইয়া বইয়া আপনি ফোন করে কইলা আর রেটিংসটা করিব, তারা সশরীরে আইব এবং ইন্সপেকশন করব, করার পরে যারে যত পরিমাণ রেটিং দেওয়া দরকার অতটুকু রেট দিব। এর মধ্যে Trustpilot একটা আছে, আমরা জানি সবে এই দেশের Trustpilot লেখলেও আইব, ইনো গেলে আপনি তবে এই দেশের সর্বোচ্চ আগে। এছাড়াও আরও কিছু অর্গানাইজেশন আছে, আপনারা শুধুমাত্র ইস্টার্ন ট্রেনিং যদি গুগলে লেখে সার্চ মারেন তাইলে দেখা যায় তাদের রেটিংটা দেখা যাইব ইনশাল্লাহ। ভাইয়া কইতা চাইরা অনেক সময় এই রেটিংগুলো খুব হাইও থাকে, বালাও থাকে, আমরা বুঝতাম পারি। আমরা ইনো আওয়ার আগেও গবেষণা করে দেখছি যে ইস্টার্ন ট্রেনিং রেটিংটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। We're talking about restaurant rating, isn't it? Let's forget about Eastern training rating, right? The restaurant rating. At the moment, if you don't have good rating, এখন যদি আপনার যদি 0 স্টার থাকেন, because all the sales revenue come from online trading. আপনার জাস্ট এটা যে আর কিতা কিতা কোম্পানি ওগুলা ইজ ডেলিভারেটেড করে, তারা কিতা করে, they take payment for you. ঠিক আছে? আপনার যদি 5 স্টার বা 4 স্টার হাইজিন রেটিং থাকে না, তারা আপনার কোম্পানির টেবিলের উপরে রাখতে পারতো না। সো সিরিয়াল নাম্বার উপরে রাখতে পারতো না। সো সিরিয়াল নাম্বার উপরে না রাখে তাহলে revenue go down, collapse. If revenue go down by 2K per week, 2000 pounds কমাইয়া যায়, আপনার business going concern in the future, you will not be able to meet your day-to-day expenses, wages পারতা না, the corporation tax, VAT টা দিতে পারতা না। এর লাগে আপনার বিজনেস চালাইতে হলে আপনার রেটিং পাইতে হইব। কোনো অবস্থায় যদি রেটিং যায় কিনা, প্লিজ whether you come to me, না বালা একজন ট্রেনার গেছে গিয়া আপনি সর্ট আউট করুকা। লং টার্ম যদি আপনার 0 স্টার থাকে, তো জাস্টিটিউর তারাও কিন্তু কমপ্লায়েন্স আছে, এই ইচ্ছা করলে আপনার 0 স্টার উপরে দিতে পারতো না, তারাই কিন্তু গভর্নমেন্টে ধরবো, বিকজ they have to comply the law of the land as well. আপনি 0 স্টার সবসময় বন্ধু যদি থাকে, যদি উপরে দিলে আপনার তার কিন্তু ফাইন হয়ে যাবে $1 million, জাস্টিটিউর টার্ন ওভার বিলিয়ন pound sterling per annum. So বড় কোম্পানি গভর্নমেন্টে কিন্তু বিগ করে চার্জ হবো ফাইন। এর লাগে তার ব্যাক সাইড বড় লাগে, হে কিন্তু আপনার 0 বা 1 স্টার উপরে রাখতে পারতো না। If they don't put you at the top, you don't maximize your sales and profit, and therefore you collapse. ওকে, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক হল, আমি এটার লগে একটা জিনিস সংযোজন করতাম চাইলাম। আজকে আমি এনো আব্দুল লক্ষের চৌধুরীর অফিসও আওয়ার আগে আমার নিজের একটা টিকা আসিল, তো টিকা না একটা ইঞ্জেকশন আছে, ব্লাড দেওয়া আসিল। তো আমি যখন গেলাম, আমি যখন বই থাকছি তখন দেখলাম যে এক জায়গার মধ্যে লেখা আছে নো ফটোগ্রাফস, নো ভিডিও রেকর্ডিং ইত্যাদি ইত্যাদি। তখন আমার মাথার মধ্যে একটা জিনিস চিন্তা আইলো যে দেখো আমরা এমন একটা দেশের মাঝে আছি, শুধুমাত্র এই দেশ না, ইউরোপ আমেরিকার অনেক সভ্য সিভিলাইজড এবং অনেক এস্টাবলিশ কান্ট্রিগুলা, তারা যদি কোনো কিছু লেখিয়া রাখে আর কি, যেটা করিও না, তাহলে আমি চাইলে গোপনে কিন্তু রেকর্ড করতে পারতাম। কিন্তু সমস্যা কোন জায়গা থাকব, আমি রেকর্ড করলে হয়তো তারা দেখলো না, আমি লুকাইয়া আনি নিলাম। দ্য মোমেন্ট আমি এটা ফেসবুকও বা ইউটিউবের মধ্যে দিলাম, তখন কোনো না কোনোভাবে থার্ড পার্টি অসংখ্য অর্গানাইজেশন রয়ে গেছে কি, যারা শুধুমাত্র এই সমস্ত ব্রিচ অফ লজ যেগুলা কেউ আইন কানুন বাঙ্গিলানি ওগুলা খুঁজে, কিন্তু তারা একটা ইমেজ যদি একটা ফটো যদি আপনারা অন্য জায়গা থেকে আনিয়া দিলেন পারমিশন ছাড়া, এটাও তারা কিন্তু খুঁজে, তখন আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হইব। তো এই উদাহরণটা আমি ওখানে আনলাম যে আব্দুল হক চৌধুরী যে একটা কোয়েশন, যে এই দেশেও যারা রেটিং করে আর কি বিভিন্ন অর্গানাইজেশনের, যে 5 স্টার 7 স্টার 4 স্টার যেটাও দেয় না এখানে, এটা কোনো পয়সা খাইয়া নাই এবং কেউ মুখে দিয়ে চাইয়া দেওয়া সম্ভব হইতো না, কারণ যে কোম্পানি দিব তারে মনিটর করার লাগি আরেকটা কোম্পানি পিছনে লাগিয়ে থাকছে। তো আলহামদুলিল্লাহ আব্দুল হক চৌধুরী, আমরা এতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আলোচনা করলাম। আমরা সর্বশেষ যেটা হইব কি ট্যাক্সি এবং ক্যাব রিলেটেড এই অংশটা পরিচালনা করবা আমিনুল চৌধুরী। আর আমিনুল চৌধুরী আমি বারবার আচ্ছা, let's talk about rating a bit more. আপনি মনে করুন, আপনি যদি কোনো সময় বাদ দিয়ে থাকেন যে আপনি 5 স্টার ডিজার্ভ করেন, আপনার কাউন্সিল থেকে ফায়ার আনা, স্পিক টু মি, I'll approach you and আচ্ছা, একটা প্রশ্ন আছে যে এখন যদি কেউ মনে করে যে তার বিভিন্ন কারণে কাউন্সিলে রিফিউজ করতে পারে, বলে না ঠিক আছে তোমারে আমরা 5 স্টার দিতাম না, তাহলে আপনি কিভাবে তার সহযোগিতা করবা? এটা কি তার কোনো ধরনের ব্যাকআপ পাওয়ার মাধ্যমে নাকি তার ট্রেনিং এর মাধ্যমে? প্লিজ ক্লিয়ার ইট। Okay, like I'll give one burning example from বাংলা হুক প্লিজ। তাহলে example that I'm standing like a governor, they used to pay 100,000 value-added tax per annum, which means they have big trade and lots of sale. এবং তারা কিন্তু হয়েছে, তারা কিন্তু কাউন্সিলে তারা একটা স্টার দেয় না, বুঝছেন? আমি লেট মি স্পিক অ্যাবাউট দিস। সো দেখা গেছে কোনো স্টারও দেয় না এবং খুব তেষ্টা গামনার ব্রিং করলা। আমি যখন গেছি আমি দেখছি এভরিথিং ওয়েল অর্গানাইজ, এভরিথিং কোয়ালিফাইড,
they got knowledge, understanding, the practices, complying with everything. তারা কোনো কিছু শর্টেজ নাই, ঠিক আছে? তখন আমার উঠে কইলা ভাই, আমার কাউন্সিলর কইছে তোর ট্রেনারে কয় স্টার দে। আমি উঠে কইছি আমি তো স্টার দিই না, কাউন্সিলর স্টার দে না, কইছে বেটি হইয়া গেছে আপনি কয় স্টার দিই না আমারে। সো আই সেন্ট হিম এন ইমেল, তাহলে ছাড়ছিলাম আপনি 5 স্টার ডিজার্ভ করেন। তাই আমার কোয়েশ্চেন পাইছে 5 স্টার লাগতো না, প্লিজ আপনি 3 স্টার লেখুকা। Then Tande আমি লেখছি কি দা, I run business training for almost every community. I've never seen business like this. They deserve 5 star. তখন Tande 5 star তারা দিছে। ট্রেনার ট্রেনার কাউন্সিল গে এক্সটার্নাল ইনভেস্টিগেটর, আমি এক্সটার্নাল। সো আমি যখন গিয়ে দেখছি তারা নলেজ প্র্যাকটিস এভরিথিং ইজ রাইট, তাইলে আমার তো ডিউটি হলো গিয়ে তারা হেল্প করা লাগে। তাই 2 বার বলছেন ভাই আপনি 3 স্টার না, ফার্স্ট স্টার না, আমার 3 স্টার দোকা। আমি লেখছি যেটা পাইছি ওখানে হয়েছে। এখন আপনার দেখা গেল ফ্রিজে কাম করে না, সে ফ্রিজে গেলাম কয়টি কইতে পারে না, এখানে আমি আপনার হেল্প করতাম পারতাম না। আপনাদের শর্টেজ থাকে, আই ক্যান ট্রেন ইউ, I can do all the paperwork, say if I would have packed the goods, fill up for them, I can do lots of paperwork to protect you from legal action. But end of the day, responsibility going back to the trader. If you run business, it's your job. I've never করতাম। ওকে, থ্যাংক ইউ আব্দুল চৌধুরী। সুপ্রিয় দর্শক, আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন যে আব্দুল চৌধুরী কিতা কইসন, তাই নৌকতেও কইসন শর্টকাট হইল কি যে তারা আপনার তোরে সব ধরনের সহযোগিতা করবা। আপনার ব্যবসা প্রতিষ্ঠান রেস্টুরেন্ট যদি ফল ব্যাক করিলায় কোনো কারণে যদি আপনার রেটিংস কমি যায় গিয়া, তাহলে সব কিছু করবা। কিন্তু আপনার তোর মূল দায়িত্ব হইল গিয়া যে আপনার তো যে সময় ইকুইপমেন্ট আছে, যে সমস্ত সারফেস আছে, যতগুলা লিগেল রিকোয়ারমেন্টস আছে একটা রেস্টুরেন্টের ফিজিক্যাল অ্যান্ড ভার্চুয়াল সব কিছু আপনার সঠিক রাখা লাগবো। ও অ্যাডভাইসগুলো তারা করবো, ওগুলো সঠিক থাকলে পরবর্তীতে আপনার গাইড দিবা এবং গাইডের মাধ্যমে একটা রিভিউ করিয়া কাউন্সিলরে আবার ফার্দার পিটিশন করিয়া ভিজিট করে তারপরে আপনার স্টার্টারে আবার বহাল করতে পারবা। এটা অত্যন্ত ভালো জিনিস। সুপ্রিয় দর্শক, আমরা এখন এই সাবজেক্ট থেকে আমরা এখন সর্বশেষ সাবজেক্টে যাওয়ার আগে আমরা বেশ কিছু কোয়েশ্চন আছে বাই হল, আপনারা যে সমস্ত প্রশ্নগুলো কররা আমরা হয়তো আরও 2-1টা এপিসোড আরও কিছু বিশেষজ্ঞ লইয়া আনা লাগবো, তাইলে আমরা সুবিধা হইব। এক ভাইয়ে প্রশ্ন করছেন মিজান আল হাবিব, ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে পাওয়া যায়? এটা আমরা ইতিমধ্যে আলোচনা করছি। সামারি হইল গিয়ে ওয়ার্ক পারমিট ভিসা পাইতে হইলে আপনার পরিচিত যদি এদেশ কোনো অর্গানাইজেশন থাকে, সেটা রেস্টুরেন্টের মালিক হোক আর অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হোক, তারা লগে যোগাযোগ করতে হইব। কারণ ভিসাটা তারা কিন্তু রিট্রিভ করে হোম অফিস থেকে, তাদের যে সব ইলিজিবিলিটি সব কিছু দেখাইয়া আর কি, এরপরে বাকি তারা ডিস্ট্রিবিউট করে। এখন কেউ কিনিয়া আনোক আর যেভাবে আনোক, তো এটা আসলে আপনার কিছু করার নাই। ওয়ার্ক পারমিট যদি আপনি এদেশে থাকিয়া থাকেন, তাহলে আপনি কিন্তু হোম অফিসের সাইটে গিয়া লিগাল যে সমস্ত পেপার ডকুমেন্টস আছে ওগুলো ফরিয়ে আপনি ভিসার লাগে অ্যাপ্লাই করতে পারেন। আপনার মানুষ প্রয়োজন পড়লে তারপরে যদি হোম অফিস আপনার এটা গ্রান্ট করে, তাইলেই আপনি ভিসার মাধ্যমে আনা দিতে পারবা। আশা করি আপনার প্রশ্নের আরও সুচারু জবাব আমরা এপিসোডের শুরুর দিকে আব্দুলকে দিচ্ছেন, সেটা থেকে আপনি জানিয়ে নিবা। আর আরও বাই হলে আরও 2-1টা প্রশ্ন করছেন, যে সমস্ত প্রশ্নের জবাব আমরা একবারে শেষের দিকে। এক ভাই প্রশ্ন করছেন যে আমি আজ 16 বছর যাবৎ আছি, কিন্তু লিগ্যাল হইতে পারলাম না। এখানে আমি লিগ্যাল হতে হলে কি কি করতে হবে দয়া করে জানবেন। ভাই আব্দুর রাজ্জাক, আসলে লিগ্যাল করতে হইলে কিতা কিতা প্রয়োজন, এটা অনেক লম্বা একটা বিষয়। কারণ আপনার ব্যক্তিগত স্ট্যাটাসটা আমরা এবং আমার অতিথি কেউ জানলাম না। এই বিষয়ে চাইলে আপনি আমরা লোকের যোগাযোগ করতে পারবা, অথবা আব্দুল হক চৌধুরীর লোক যোগাযোগ করতে পারবা। তাই রিলেভেন্ট ডিপার্টমেন্ট বা রিলেভেন্ট ব্যক্তির লোকে আপনার যোগাযোগ করে দিবা। কারণ এক এক মানুষের এক একটা ব্যাকগ্রাউন্ড থাকিয়া থাকে। আমরা অনেকেই লিগ্যাল হইতে পারি না, বিভিন্ন এম আই রাইট আব্দুল হক, ঠিক আছে না, অনেক ব্যাকগ্রাউন্ড থাকে। সুতরাং আমরা সঠিকভাবে জানতে হইব যে এক্স্যাক্টলি কিতা ব্যাকগ্রাউন্ড। তো অনেকে একটু সংকোচ বোধ করেন অনলাইনের মাঝে ব্যাকগ্রাউন্ড হইতে, তা আমি সাজেস্ট করবো আব্দুল কি সম্বন্ধে আপনি কিছু কইবেন কোনো, এই ভাই কিতা করতে আসেন, জানি এটা আপনার কাজ নাই। First of all, I should not make any comment because I'm solicitor now. Okay. It's not my profession. My profession to teach. Legal, it could have different cases. Best thing will be speak to solicitor. ঠিক আছে, আমার কাছে বালা পরিচিত solicitor হল আছেন, যদি লাগে নাম্বার or text me, I'll give you their number. তারা প্রফেশনাল আছেন, তারা গ্রিন, they are very good people, kind people. নাম্বার ফার্ম দিতাম, বা আমি যদিও জানি আনসার তবু আমি কইতাম পারতাম না, because this is not my field. I don't have any insurance. আপনার কোনো ক্ষতি হইলে আপনি ক্লেম করতে পারতাম না। So therefore I should not advise you about this. It's illegal.
থ্যাংক ইউ আব্দুল হক। সর্বশেষ একটা প্রশ্ন আমরা পড়িমু, তারপরে আমরা যাইব কি একবারে আমরা সর্বশেষ সেগমেন্টও, যেটা ট্যাক্সি এবং ক্যাব রিলেটেড। এটা আরেকটা গুরুত্বপূর্ণ সেকশন কিন্তু আমরা দৈনন্দিন জীবনে, এবং আব্দুল হক চৌধুরী এই ডিপার্টমেন্টের এই টপিকের লগে তানোর খুব একটা জড়িত আসুন, তার ইন্ডাস্ট্রি বা তার যে কোম্পানি আছে এটা বিষয়ে খাস করেন। আমরা এক পাইয়ে অনুনয় করছেন তাই যে আমি লন্ডন যেতে চাই, কিভাবে যাওয়া যায়, স্টুডেন্ট ভিসা কিভাবে হইবে ইত্যাদি। আর আরেক ভাই প্রশ্ন করছেন আই ইউজ টু গোয়িং টু লন্ডন বাট হাউ টু পসিবল, ওভাবে একই প্রশ্নটা করছেন। যেভাবে হোক আমরা দুই ভাইয়ের প্রশ্নের একটা প্রশ্নই ধরিয়ে নিলাম। ভাই এখন দেখো আমরা এই দীর্ঘ 1 ঘন্টা থেকে যে আলোচনা করছি, আপনারা যদি একটু রিভিউ করে দেখেন এখানে অনেকগুলো বিষয় আইছে। তো আপনারা স্পেসিফিকলি খেয়ে কোন স্ট্যাটাসও আইবা এটা যদি আমরা স্পেসিফিকলি কইন, আগামী পর্বত আমরা আরেকজন বিশেষজ্ঞ নিয়ে আইমু ইমিগ্রেশন সংক্রান্ত এবং এই সংক্রান্ত জবাব দিব। আমরা আপনাদের রিকোয়েস্ট করবো যখনই আপনারা প্রশ্ন করবা প্রশ্নগুলো যে টু দি পয়েন্টে হয়, এভাবে ইউনিভার্সাল প্রশ্ন করলে আমরা ব্যাকগ্রাউন্ড না জানা থাকলে অনেক সময় সঠিকভাবে জবাব দেওয়া সম্ভব হয় না। ধন্যবাদ আপনাদের প্রশ্ন লাগিয়া। সুপ্রিয় দর্শক, আব্দুল হক চৌধুরী আপনি এই বিষয়ে কইতাছেন? So very soon I'll run a big seminar in Sylheti in Bangladesh. So আমার লগে ওদেশ ইউকে বন একটা মিনিট, আব্দুল হক চৌধুরী কইরা যে খুব শীঘ্রই তাই বাংলাদেশের সিলেটও, আমি অনুরোধ করব আব্দুল হক চৌধুরী বাংলাদেশের কিতা করব আপনি। সো যদি আমি বাংলাদেশ থেকে গেছি বা আমার লগে সলিটার জেনতা বা ওদেশি বন প্রোডাক্ট বালা ইংলিশও পড়েন, খুব ইথিক্স আছে, হাই লেভেল অফ ইথিক্স, এবং সলিটার লোকে থাকবা। আমার পক্ষ থেকে আমি যখন হেল্প করবো যেটা আপনার লাগে, আপনার টু বিকাম স্কিল পারসন তো লাগে আমি বলতে পারি। তাই হিনো কি আপনি কোনো ওয়ার্কশপ করবানি বা কোনো অ্যানাউন্সমেন্ট করবানি? আই উইল রান ফি ওয়ার্কশপ, ইয়েস। আপনার কোন জায়গা করব, আপনার প্ল্যান আছে নাকি পরে জানাইবা? somewhere in a big hotel in Sylheti. এটা কবে পর্যন্ত এটা হইতে পারে? Within 4 weeks, less than 4 weeks time I'm running one big. তাহলে আমরা যারা দর্শক ভিউয়ার্স শুন তারা জানবা কিভাবে? আপনারা I'll run another program with you. Okay. And then we post it. সুপ্রিয় দর্শক হল আপনারা শুনলা যে আব্দুল হক চৌধুরী খুব শীঘ্রই তাই সিলেট যাইবা এবং সেখানে একটা ওয়ার্কশপ করবা এবং এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নাবলীর জবাব দিবা। আমরা পরবর্তী একটা প্রোগ্রামের মাধ্যমে সঠিক তারিখ দিন এবং আব্দুল হক চৌধুরী যাওয়ার বিষয়টা আমরা অবগত করব। ওয়ার্কশপের মেইন উদ্দেশ্য হলো কি বাংলাদেশ থেকে যারা আইবা আমি চাই তারা স্কিল হইয়া আইতা, বুঝছেন? কিতা হইয়া আইতা? স্কিল হইয়া মানে জ্ঞানী হইয়া, বালাই হইয়া, দক্ষ হইয়া, ঠিক আছে? এখন আপনি যদি ইংলিশ পারেন না, আপনার রেস্টুরেন্টের কিচেন আজীবন কিচেন পোর্টার করে রাখি দিব, মানুষে অ্যাবিউজ করবো, পয়সাও কম পাইবা, আপনার জীবনে প্রগ্রেসিত নাই, ঠিক আছে? আপনি মানে আমাদের বাংলাদেশ ইজ গট থ্রাইভিং ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডুইং ভেরি ওয়েল, ঠিক আছে? আপনি মনে করতে আমরা বাংলাদেশি 1500 সাল যারা ইংল্যান্ড আইসে পাবলিকের মাঝে আমরা ইংলিশ, আপনার ভিতরে মেন্টাল স্টেমিনা তো আমরা উই আর বাংলাদেশি, উইল চেঞ্জ আওয়ার কান্ট্রি ইন 20 years টাইম, অনলি ইউ ক্যান চেঞ্জ ইট ইফ ইউ লার্ন। দ্য প্রফেট অফ আল্লাহ সে বলা ফরিদুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান জন্য ফোর্স। দ্য ফার্স্ট ভার্স অফ হোলি কোরআন বাই জিবরাইল আলাইহিস সালাম টু প্রফেট ইকরা, read in the name of Allah বিকাল্লাযী খালাক। সো জ্ঞান বিজ্ঞান কিন্তু ইসলাম কিন্তু খুব অত্যাধুনিক ধর্ম, যেটা সবসময় আপনার এই ব্রেন ইউজ হওয়ার লাগে, থিঙ্ক অ্যাবাউট ইট and improve something. So Muslim people, if you look at like Middle Ages, Muslim are the first nation. Okay, মুসলমান হলে কিন্তু ইউরোপের মাঝে কিতা করছে, জ্ঞান বিজ্ঞানের সূত্রপাত করছে। স্পেনের যে কোর্ডোবা বিভিন্ন জায়গাতে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন করছে, মুসলমান তাকে আইছে। তারপর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ব্রিটেন, তারা আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। এখন মুসলমান ফিসাই এখানে তারা জ্ঞান বিজ্ঞান নয়। America is very advanced because their science technology highly developed. অত রিচ, অত পাওয়ারফুল। ধন্যবাদ আব্দুল হক চৌধুরী। সুপ্রিয় দর্শক হল আমি আসলে কিছুক্ষণ আগে আমিন ভাইও আমরা অন্য মাঝে আইসলাম এবং তাইনও একটা কথা হয়ে গেছেন। আমি আবারও আপনার তো কনফিউশন দূর করা লাগে এবং আপনারা যাতে মনক্ষুণ্ণ না হন এবং ভুল না বুঝুন। আমার এই ভাই বহু বছর থেকে ওদেশও থাকেন এবং ভাষাগত দিক দিয়ে তাই এস্টাবলিশ হয়ে গেছেন গিয়ে ইংলিশের উপরে তার লেখাপড়া থেকে শুরু করে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান। আমি একটা ছোট্ট জিনিস আপনাদের স্মরণ করাই দিই, সেটা হইল কি কিছুদিন আগ পর্যন্ত আজ থেকে 10-15 বছর আগে বাংলাদেশও একজন আমরা বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার চৌধুরী নাম করা একজন অ্যাম্বাসেডার আসলে, আপনি তো নিশ্চয়ই মনে আছে। সেই আনোয়ার চৌধুরী সাম্প্রতিক সিলেটি অনলাইনে দেওয়া একটা সাক্ষাৎকার যখন আমি দেখছি তখন মনে হয়েছে যে এই যে আমার তার বাসার জড়তাটা আমি বড় করে দেখি না, যে তার
বাংলায় জন্মগ্রহণ করছেন, বাংলা তানোর ভাষা, কিন্তু তানোর দৈনন্দিন জীবন, সারা জীবন, পারিবারিক জীবন সব কিছু অন্য একটা ভাষাভাষী মানুষের লোকে খাটি যাওয়ার কারণে গিয়ে অনেকটা বাংলা থেকে বিলুপ্ত হইয়া অন্য ভাষার প্রতি বেশি গুরুত্ব দিলেইছুন, যে কারণে তাই বাংলায় মাত্রা ফারা না। এটা বড় জিনিস না, কিন্তু সবচেয়ে বড় জিনিস হইল গিয়ে তারপরেও যে বাংলা আমার ভাষা, বাঙালি আমার জাতি, আমার রুট, আমার অতীত, আমার ভবিষ্যৎ সব কিছু হইলে বাংলা, এটারে স্মরণ করিও কিন্তু বাংলাদেশের তাই নজন হাই কমিশনার হইয়া গেছিল। এখনও পর্যন্ত এদেশেও যখন কোনো অনুষ্ঠান হয় তারা আমন্ত্রণ জানাইলে তাই খুব সুন্দর করে বাংলা ভাষায় মাতন, বাংলায় মাতন। তো এটা আমরা শুনতে ভাল লাগে। তো আমরা অনেক সময় কি যা বাধ্যত দেখি তার সমালোচনা না করিয়া বরং মানুষের অন্তরের জিনিসে বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আব্দুল হক চৌধুরী আমার ছোটোবেলা থেকে অনেক ছোটো তার এদেশে আইসন এবং খুব ভালো ইংরেজিতে একজন দক্ষ। আপনারা কেউ যদি তার কাছে ইংরেজি পর্যন্ত শিখতে চান, আমি শিওর যে তাই ভালো হাই লেভেলের ইংরেজি আপনার তোর শিখাইতে পারবা। তাই চেষ্টা করা যে যতটুকু সম্ভব বাংলায়, আর আমরা এনে রয়েছি, আমরা তার চেষ্টা করলাম যে তার কথাগুলো অনুবাদ করি সঠিকভাবে তুলি ধরার লাগে। তাই সর্বশেষে যে কথাটা কইছেন যে একটা জাতি, একটা সভ্যতা, একটা কৃষ্টি, একটা জনপদ সামনের দিকে কখনোই যাইতে পারতো না যতক্ষণ পর্যন্ত সেই জাতি শিক্ষায়, দীক্ষায় এবং জ্ঞানে সমৃদ্ধ না হইতে পারে। তাই দুইটা হাদিস দ্বারা আমরা বুঝাইবার চেষ্টা করছেন যে একটা হাদিস তাই কইছেন যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেক মুসলমান নরনারীর লাগি জ্ঞান অর্জন করা ফরজ, এবং সেই সাথে তাই আউটাও কইছেন, আমি একটু ট্রান্সলেশন করে হইয়া দিলাম, তাই এটাও কইছেন যে কোরআনে করিম যখন নাজিল হয়েছে, মহাগ্রন্থ আল কোরআনের প্রথম ভার্সের প্রথম ওয়ার্ডস যেটা সেটি হলো একরা। একরা মানে হলো পড়া, অর্থাৎ জ্ঞানের প্রতি মানুষকে প্রলুব্ধ করা, জ্ঞানের প্রতি মানুষকে আরও বেশি বেশি মানে অনুপ্রাণিত করা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের বর্ণনা দিয়েই এই মহাগ্রন্থ আল কোরআন তথা মানব জাতির সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীর বুকে ফাটানির মধ্য দিয়া মানবতার যে কল্যাণ সাধন করছেন, এটা আমরা কখনো বলতাম পারতাম না। কিয়ামত পর্যন্ত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া শিক্ষা নিয়ে আমরা বাস্তব। সুতরাং আব্দুল্লাহ চৌধুরীর কথাগুলো আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন। দর্শক সকল, আমরা এখন একেবারে শেষের দিকে, আমরা এখন যে এপিসোড নিয়ে আলোচনা করতাম ছিলাম, যে বিষয়টা নিয়ে আলোচনা করতাম ছিলাম, এই দেশেও আমরা আইলে এটা কাজের লগে রিলেটেড। আমরা অনেকেই ট্যাক্সি ড্রাইভার, ট্যাক্সি চালাই অথবা ক্যাব চালাই, এদেশের ট্যাক্সিও হয়, ক্যাবও হয়, সেই বিবরণ আমি যাইলাম না। তো আব্দুল হক চৌধুরী, আমরা জানি যে তানোর এই অর্গানাইজেশন, আমি তাহলে প্রশ্ন করবো আব্দুল হক চৌধুরী, এই ট্যাক্সি এবং ক্যাব, এদেশের ট্যাক্সির লাইসেন্স পাওয়া কিন্তু খুবই কঠিন একটা বিষয়। আমি সেটা পরে আইব। প্রথমে আপনি একটু কইবানি যে ট্যাক্সি এবং ক্যাব ড্রাইভার যারা আসুন তারা লাগে আপনার সার্ভিস কি লাগে থাকে। Thank you. Before I ask this question, let me speak about Bangladesh. Listen, Bangladesh যেটা করতে হইব, I mean in this country, after the university জানি the government student loan pay করে। আপনি যখন ওভার 20 something গ্রান্ড ফাইন ইনকাম, তখন গভর্নমেন্টে তুলাতুলি একটা পার্সেন্টেজ হারে কাটিয়ে নেয়, ইটস ভেরি লেস ইন্টারেস্টেড। যেহেতু বাংলাদেশ কিন্তু ডুইং ভেরি ওয়েল, ইজ গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ থ্রাইভিং, আই থিঙ্ক সেকেন্ড ইন এক্সপোর্ট ইন্ডাস্ট্রি আফটার চায়না। Also, young মানুষের ভিতরে কিন্তু enough stamina আছে, they want to do something, they want to thrive. So Bangladesh আমার যারা গভর্নমেন্ট, but those who running the country, আমার আকুল আবেদন থাকলো, tell the merchant banks, the central bank, to create some sort of legislation that the young people যারা পড়তে চায়, যারা ফরেন আইতে চায়, পড়ালেখা করার লাগে, তারা একবারে ছোটো মোটো ইন্টারেস্ট রেটে তারা লোন দিবার লাগে। Let's talk about Malaysia. You know, আব্দুল চৌধুরী, আমরা এদিকে গেলে তো লম্বা হয়ে যাবে। আমরা যদি ট্যাক্সির বিষয়টা, আপনি ট্যাক্সি সংক্রান্ত কিতা কিতা করেন? ট্যাক্সি হলো গিয়া আগে হয়েছিল কিতা, আমরা গেছি আইলে, আমরা used to teach them, I used to take the exam, আমি তারা কিতা করতাম, পড়াইতাম, এক্সাম পড়াইতাম, কিতা ইংলিশ, রিডিং, রাইটিং, লিসেনিং এন্ড স্পিকিং। সো আমি যেহেতু তারা টিচার, এক্সামিনার, আমি পড়ালেখা করাইতাম, টিচ করাইতাম, এক্সাম পেপার মার্কিং করতাম, দেন তারা ফার্স্ট করলে সার্টিফিকেট আইতাম। At the moment, TFL চেঞ্জ করে দিচ্ছে। তারা কিতা করছে, তারা TFL মানে কি একটা কইবেন আপনি? ট্রান্সপোর্ট ফর লন্ডন, অদেশ সমস্ত ট্রান্সপোর্ট কন্ট্রোল করে। এটা লন্ডন লাগে, এটা লন্ডন মেয়র আন্ডারে, সো লন্ডন মেয়র হি ইজ ডিলিং উইথ ইট। সো তারা এখন কিতা করছেন, সেরিয়াস অ্যাসেসমেন্ট আনছেন। আপনারা যদি নাসির রহমান বাল্যকে প্রোগ্রাম দেখে দেবেন, ফর লাস্ট 1.5 year অল দ্য টাইম আমি উচ্চা করছি, এখন যদি এক্সাম আছে আমরা নিতাম, ইটস নাথিং টু ডু উইথ ট্যাক্সি ড্রাইভার। তারা এমন কোয়ালিফিকেশন লাগবে যেটা তারা খামো হেল্প করবে। দিস নিউ কোয়ালিফিকেশন, বিলিভ মি, ইটস ফ্যান্টাস্টিক কোয়ালিফিকেশন। এই কোয়ালিফিকেশনের কিওয়ার্ড গুলো হইবে না, কিতা কিতা আসলে কিওয়ার্ড? সিরিয়াস ইজ let's talk about first aid. মনে হলো আপনি আমার ট্যাক্সি ড্রাইভার, আমি আপনার গাড়ি তুললাম, ঠিক আছে, 5 মিনিট বাদে গরমে আমাকে তো ভমিটিং করে। এখন আপনি কি মানে লোকালক হসপিটালে যাই থাকেন, টেল মি অ্যাবাউট দিস। আপনাকে হসপিটাল নিবানি ফার্স্ট এড করা লাগবে, প্রাথমিক চিকিৎসা করা লাগবে। ফার্স্ট অফ অল আপনি কিতা করতে, কোনো কোয়াইট জায়গা নেওয়া ফ্লোরে গিয়া উইন্ডো খুলিয়া দিবা, ঠিক আছে, উইন্ডো খুলে দেওয়ার ফ্রেশ এয়ার যদি বিচারা যদি কমে যায়, টেক হিম ইজ হোম, ইজ ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট এড ট্রেনিং, আইল টক অ্যাবাউট ফার্স্ট এড।
later on. Okay, so take them home. So minor case we have no hospital যাইতে না at the moment আমি overburden আমরা enough পয়সা নাই যেহেতু ওয়েলফেয়ার স্টেট অত মানুষের যদি ট্রিটমেন্ট দেওয়া লাগে ফর মাইনর কেসেস আর কিন্তু দেশের উপরে দিতে নাই ঠিক আছে এর লাগে আমরা যতটুকু পারি নিজে খেয়াল করব we'll try to reduce hospital admission as much as you can কিছু লাগলে আমরা যাই অবশ্যই যদি লাগে না we don't go there তো যদি সিরিয়াস হয় অবস্থা দেন ইউ কল 999 ইমার্জেন্সি নাম্বার অ্যাম্বুলেন্স আইলে তারা ওখানে আপনি ওকে আব্দুল হক চৌধুরী আমি কিছু স্পেসিফিক আপনার প্রশ্ন করিলেই তাইলে সুবিধা হইব যেহেতু এটা ট্যাক্সি এবং ক্যাব রিলেটেড এবং এই ইন্ডাস্ট্রি আমরা জানি যে বর্তমানে একজন ট্যাক্সি ড্রাইভারের লাগে অ্যাপ্লাই করতে হইলে স্টেপ বাই স্টেপ কিছু জিনিস আছে ফার্স্ট অফ অল আপনি আনসার দিবা আমি আপনাদের স্মরণ করাই দেব যে কিতা করতে হবে তাহলে সুবিধা হইব ওকে এখন ল অনুসারে সর্বপ্রথমে যেটা এটা হয় টপোগ্রাফিক্যাল টেস্ট প্লিজ আমরা টপোগ্রাফিক্যাল টেস্ট বলতে একটা বোঝায় সুপ্রিয় দর্শক হল যে আপনি যে এলাকাত থাকুন বা যে এলাকাত আপনি ট্যাক্সি চালাইবা এই এলাকার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের যে ম্যাপগুলো আছে এর একটা বেসিক জ্ঞান তো এই জ্ঞানটার লাগে আবার সার্টিফিকেট সিস্টেম করছে এই সার্ভিস আপনি কিলা দেন লেটস টক অ্যাবাউট সাপোজ ইউ গট দিস স্মার্টফোন মানে এট দ্য মোমেন্ট উই আর ভেরি লেজি ঠিক আছে আমরা কিতা করে গায়ে দুললাম চাই দিলাম টমটম লইয়া ঠান্ডা লইয়া দেবো ডাইনে যা বামে যা শুয়ে যাও ফোনে যাও ফিসে যাও দ্যাটস দ্যাট ঠিক আছে সাপোজ যখন চায়না লোকে টেনশন আছে চায়না গট দি পাওয়ার টু শুট ডাউন ইউর স্যাটেলাইট এখন স্যাটেলাইট যদি আসমান থেকে যদি শুট ডাউন করে লামাইলে এই টমটমে তো কাম করতো না এর লাগে আপনি কিন্তু ম্যানুয়াল জানতে হবে লাখো সাপোজ মনে করবো আপনি ইউর অ্যান অ্যাকাউন্টেন্ট আপনি যদি বুক কিপিং যদি যে কর্মে করতে পারেন ইউ ক্যান ডু ইট এক্সেল সফটওয়্যার অথবা সেই সফটওয়্যারও করতে পারে এর লাগে ম্যানুয়াল জানা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমার একটা প্রশ্ন হইল যে আসলে তো এখন যেহেতু নেভিগেশন তথ্য প্রযুক্তির একটা প্রভূত উন্নতির যুগ এখন আমরা দেখছি যে এই দেশও অত কষ্ট করে 18 মাস পর্যন্ত ব্ল্যাক ট্যাক্সি লাগি ট্রেনিং করতে ফাস্ট করার পরে কোনো ব্ল্যাক ট্যাক্সি ড্রাইভার কিন্তু এখন আর ম্যাপ বুক দেখে না টপোগ্রাফিক্যাল টেস্টও কোনো ইলিমিটারে কাজও লাগে না নেভিগেশন ইউজ করে তাইলে এটার কিতা প্রয়োজন Listen, I used black taxi a few times. I mean, that's when I was coming from London Heathrow. Betmargin is a kunu map. Hali was a big Victoria, one of the street in Cambridge Road. Which was a muzagat, yes. Hey, map tip kichu dasana. Tara about 14 or 45,000 road tara mukosto kore. So Amra listen, we will not compare about black taxi driver. They are highly professional. They spend so many years to learn all the roads. Tara kita korson onek bochor follow korson. Tara bala English জানেন. Okay? So আমরা যদি একটা জিনিস আমি পাইছি from my real life experience. যে যত জানে হয়তো জানতো চাই যে জানে না হে জানতো চায় না last week we were running training for hospital doctors in the UK hospital doctor teachers and qualified early years professionals those got like about 6 years degrees and 1 year teaching experience as well তারা করেছে ট্রেনিং ডাক্তার যেন believe me she knows first 10 আমার কাছ থেকে মনে হয় at least 10 times more জানেন তাই তাহলে হেলথ এন্ড সেফটি ট্রেনিং করানোর পরে তাই আমরা হয়ে গেছে ভাই আমরা জানি আপনি নাইস ট্রেনার প্লিজ আমরা কথা আপনি শিখাইবা ঠিক আছে না সো আই হ্যাড টু ট্রেন देम অন দ্যাট সো আমরা একটু শর্টকাট করিলে কারণ আমরা টু দি পয়েন্ট টু কাস্টমার আমরা যারা ভিউয়ার্স হন তারা রাখতাম চাই অনেক সময় আমরা লং ডিসকাশনে গেলে কি তখন আমরা ডাইভার্টেড হয়ে যাই তাইলে আমরা একটা ট্যাক্সি ইন্ডাস্ট্রির সর্বপ্রথম যেটা হইল কি আপনার টপোগ্রাফিক্যাল টেস্ট একটা সার্টিফিকেট লাগবে হুইচ ইজ আপনি ম্যাপর যে পূর্ব পশ্চিম বেসিক একটা জ্ঞান লাগবে সো এই জ্ঞানও লাগে আপনি সহযোগিতা করুন ম্যাপ টেস্ট জাস্ট টিচ দেয়ার মে বি ফিউ রিজন একটা কইলাই একসময় দেখছেন ইংল্যান্ড যখন পাবলিকেশন আজ থেকে 71 এর পরে ডাকিয়ান জবায়া অনব ওগু ফিলাপ ওগুনো লাল পাস ও গোর দিলাম ওলা দিলাম ঠিক আছে তখন তার মানুষের প্রয়োজন আছিল তখন আপনারা ওয়েলকাম করছে না নি এখন কিন্তু মানুষের প্রয়োজন নাই আপনি আইতে হলে আপনার নিজের হসপিটালের পয়সা দেখুন খরচে ব্যয় বছর ওগো দিয়া ইংলিশ শিখিয়া যখন তার লাগে তখন কিন্তু দে উইল ব্রিং ইট আন যখন লাগে না তখন কিন্তু স্ট্রিক্ট সিস্টেম হবে এখন যে অবস্থা লাগে সকল মানুষ everyone is trying to become taxi driver আমি যখন রেস্টুরেন্ট ট্রেনিং করানো যাই মালিককে ভাবাইছে আমাকে সার্টিফিকেট লাগবে ইংলিশ ওকে কিচেন বোর্ডার যদি আমরা আসলে ইফ এভরিওয়ান যদি ট্যাক্সি ড্রাইভার হয়ে যায় তাহলে কিন্তু কিতো হইব রেস্টুরেন্ট আর চলতো না ঠিক আছে নি সিকিউরিটি ইন্ডাস্ট্রি চলতো না এলাই গভর্নমেন্টে কিছু স্ট্রিক করছে যে কিছু মানুষ যদি হড়াইয়া রাখতে পারে যারা ওইবা
let them know everything, let them be smart, learn some English. As they go serious, is very important. Let me tell about a case. একটা case in Victoria's case. আমরা লম্বা হয়ে যাব গিয়া, let me come to the point back actually. So আমরা জানলাম সুপ্রিয় দর্শক হল, আমরা ট্যাক্সি চালাইতে যারা এখন এই মুহূর্তে দেখা, যদি কোনো ট্যাক্সি ড্রাইভার থাকে তখন, অথবা যারা ইন্টার্ন করা আশা করা যে আগামীতে ট্যাক্সি ড্রাইভার হইবা, তারা স্টেপ বাই স্টেপ কিছু জিনিস জানিয়ে নোকা। প্রথম যেটা আমি প্রশ্ন করছিলাম, আমরা উত্তর মিনিক্যাব ড্রাইভার যেটা আর কি, যে একটা ম্যাপর একটা বেসিক নলেজ থাকা লাগবে, যেটা ইংরেজিতে হয় টপোগ্রাফিক্যাল টেস্ট। এটা সম্বন্ধে আব্দুল হক চৌধুরীর কাছে আইলে তারা মোটামুটি একটা ট্রেনিং দিবা, কিন্তু এক্সামটা মনে রাখবা তাই নিতে পারত না। এক্সামটা নিব তাদের যে ডেজিগনেটেড যে সমস্ত কলেজগুলো আছে বা যে সমস্ত সেন্টার আছে ওগুলা। 2 নম্বরে যেটা লাগবো ট্রেনিং দিবা। 2 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হইল কি, আমরা এই দেশে দেখো যারা ট্যাক্সি ড্রাইভার আছে আপনি দরিয়া নিতে হইবে যারা নিট অ্যান্ড ক্লিন চরিত্র অধিকারী, কারণ হইল গিয়া 2 নম্বরটাই প্রমাণ করে। 2 নম্বর হইল কি সিআরবি টেস্ট বা ডিভিআর হয় এখন এই দেশে আর কি, অর্থাৎ আপনার যে ক্যারেক্টার। আমরা যখন এই দেশে আইসি আওয়ার পরে আজকে আমার 20-25 বছর হয়ে গেছে গিয়া, আমি যদি কোনো ক্রাইম করিয়া থাকি, কোনো কিছু করিয়া থাকি, পয়সা মারিয়া থাকি মানুষ, সব এই দেশের একটা সিস্টেমের মাঝে লক করা থাকি যায় গিয়া, তখন আমি আর কোনোদিন ট্যাক্সি ড্রাইভার হইতাম পারতাম না, বা শুধুমাত্র ট্যাক্সি ড্রাইভার না, অনেক বালা খাস পাইতাম না। তো যখন কেউ ট্যাক্সি ড্রাইভার লোকে অ্যাপ্লাই করে, তখন কয়েকটা অর্গানাইজেশন আছে যারা আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেয়। এই ক্যারেক্টার সার্টিফিকেটটাও রেখা হয় ডিভিআর নাই, ডিভিআর বা সিআরবি টেস্ট, যেটা পুরানা সিআরবি হতে এখন ডিভিআর হয়। তো সিআরবি টেস্টও আপনি এগুলো তো কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নাই, এগুলো কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নাই, আপনার থ্রোতে করিয়া দিন। আমার স্টাফ হলে, if you are my student, আমার স্টাফ হলে ফ্রি হেল্প করেন, ডোন্ট চার্জ। ওকে, থ্যাংক ইউ। তাইলে 2 নম্বর যেটা আপনারা পাইলা, প্রথমটা হইল কি টপোগ্রাফিক্যাল টেস্ট, 2 নম্বর হইল কি আপনার সিআরবি লাগবে, 3 নম্বর হইল কি যে আপনার যে এলাকাত থাকুন যেন থাকুন নাকি আপনার ডাক্তার সার্টিফিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার আই টেস্ট করব, আপনার কোনো ধরনের হাই ব্লাড প্রেশার আসেনি, আপনার কোনো ক্যান্সার আসেনি, বড় কোনো এমন কোনো ডিজিজ আসেনি যা আপনার ড্রাইভিং রিলেটেড, ড্রাইভিংয়ের লগে আপনার প্রবলেম করবো, এই জিনিসটা আপনারা জানিয়ে রাখবেন। এটাও অবশ্য আব্দুল হক চৌধুরীর হাজর ভিতরে নেয়, কারণ এটা আপনার লোকাল ডাক্তার থেকে আনতে হইব। আরেকটা জিনিস আপনারা মনে রাখবা, যারা লোকাল ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট আনার যে বা এক এক ডাক্তারগুলোর এক একটা ফিস আছে, তারা নিজস্ব এই ফিসগুলো ধার্য করে না, এটা লোকাল অথরিটি যারা আছে তারা এই ফিসগুলো ধার্য করে দেয়। আমি যে লোকাল এরিয়াতে থাকি সেখানে আমি যখন প্রত্যেক 3 বছর পর আমার ড্রাইভিং লাইসেন্স রিনিউর সময় হয়, তখন কিন্তু আমরা 90 থেকে 100 পাউন্ড দিয়া একটা সার্টিফিকেট আনি যে আমার ফিটনেস সার্টিফিকেটও লাগে। তো যারা ট্যাক্সি চালায় তারা ফিটনেস সার্টিফিকেট লাগে, এটা লাগবো। তারপরে আছে যেটা আমরা শুরুতেও আব্দুল হক চৌধুরী মাতিছি, সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাক্সি লাইসেন্স পাইতে হইলে আপনার ইংলিশ নলেজ জানা লাগবে। আচ্ছা, এই টেস্ট এই নলেজ কোর্সের নাম কিতা? B1 B2 কিতা? No, it's serious assessment. It's all about safeguarding. So before আমরা আগে হইতাম আমরা ট্যাক্সি ড্রাইভার, now you consider you as a carer, like professional. You know, you had a case, Victoria case long ago in Hackney. One lady, she had a niece from Nigeria. Over to you কিতা তান বনির ফুরি আনছেন, আনার বাদে কিতা করছেন, তান এভরিডে টর্চার করতাম, ঠিক আছে? টর্চার এমনভাবে টর্চার করছেন পরে ফুরিটা মারা গেছে। সো we had to blame our police force and the school workers as well, কারণ আমরা কিন্তু অর্গানাইজেশনের কাম করছে না ঠিক মতো। সেই এটা ফাইন্ড আউট করছি ট্যাক্সি ড্রাইভার, তখন থেকে আমরা সিদ্ধান্ত হয়েছে যে we will never let our vulnerable people go to this position anymore. আমরা তখন থেকে আমরা সিদ্ধান্ত তখন থেকে আমরা ভিক্টোরিয়া মারা যাওয়ার পর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমরা চিলড্রেন হলে আর কোনো অবস্থায় সেটা টর্চার করতে দিতাম না। এখন থেকে আমরা স্কুল স্টাফ ইজ হাইলি অ্যালার্ট, police force alert, even hospital emergency nurses, they are highly alert as well. If they find something, they will do the investigation. Emergency nurses is very powerful. They can tell police if they suspect something. তারা যদি ভাবে যে ওগুলো সন্দেহ করা হয়েছে, টর্চার করা হয়েছে, they can call police for immediate investigation. So school worker, hospital worker, police force, at the moment taxi driver, all of us, আমরা একটা আতর first organ. Our job is safeguarding, protecting our people, those who need our help. So you can't ignore, no way. If you want to live in Britain, you must learn English. Sorry. আপনি যদি এদেশে থাকতে চান, আপনি যদি ড্রাইভ করতে চান in Britain, আপনার অবশ্যই ইংলিশ জানতে হবে। English is the language of communication. I think another 100 years, at least English would be the first language because it depends, it varies from person to person. Some people learn it তাড়াতাড়ি and some people আপনার সময় লাগে। ওতো ধন্যবাদ আব্দুল হক চৌধুরী। সুপ্রিয় দর্শক হল, আমরা আপনি এটা আনসার এটা দিয়ে কিছু বুঝাইতে চাইছেন। ও আপনি যে আগে যে উঠতে কইছিল যে খাইওয়াসন হি কইনা তা পারেন না, তো ইউ নো বহুত পোস্টার আছে যেমন এডুকেশন
অনেক কোয়েশন হয় ওয়েদার সম্বন্ধে ঠিক আছে নি there are lots of posters in there যারা উইক আছেন got posters pictures videos you use all of them মানে আমি একটু বুঝাই পারি পয়লাটা তো হচ্ছে মার্চ এপ্রিল মে আবার স্প্রিং সিজন যেটা বসন্ত সিজন হয়নি স্প্রিং রে তো ওই সিজনের যে সমস্ত ওয়ার্ড রিলেটেড ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস ওটা হিকাই না আপনারা নাই বিগিনিং থেকে পার উইক তারা একটা করে বিশ্ব করতে তো এই ধরনের আরো অনেক ডায়াগ্রাম আপনার কাছে আছে because I run over 100 courses okay and not only run English courses I run so many courses and also I run training for almost সকল মোটামুটি সকল কমিউনিটির করাই কিচেন পোর্টার দেখি দড়িয়া বড় বড় কোম্পানির ডাইরেক্টর আচ্ছা এক ভাই প্রশ্ন করছেন সিলেট কোন জায়গায় আপনার অফিস সব আসলে সিলেট কোন জায়গায় তার অফিস নাই তাই না there is one is in Millennium my brother is running in Millennium yes আমি বাংলাদেশে যারাম I'll give you all the information আমার ইন্টেনশন হলো গিয়া যে ইয়াং পাবলিক করলে হেল্প করা তারা আমাদের স্টেমিনা আছে ইনফরমেশন তাহলে কইলো বাদে লাস্ট আমরা সব অ্যাড্রেস কইলাম and that's it anything else ঠিক আছে সুপ্রিয় দর্শক হল আমরা আসলে অনেক প্রশ্ন আমরা খুব সামারাইজড ভাবে বুঝাইবার চেষ্টা করলাম যে যারা এদেশে ট্যাক্সি লাগে বিশেষ করে লাস্ট সেগমেন্টে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে একটা ট্যাক্সি লাইসেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা লগে আপনার চরিত্র সার্টিফিকেটের প্রয়োজন আছে আপনার ম্যাপ নলেজের প্রয়োজন আছে তারপরে আপনার যে ফাইন্যান্সিয়ালও একটা বিষয় রয়ে গেছে গিয়া এরপর আপনার বালা গাড়ি লাগবে এদেশে কিন্তু যে কোনো গাড়ি দিয়ে আপনি করতে পারতালাই এখন যে সময় আর কি লন্ডন যে সিস্টেমটা করছে আগে আগামীতে ইলেকট্রিক গাড়ি বাধ্যতামূলক লাগবে এখনও পর্যন্ত 2023 সালের ভিতরে যারা পুরান গাড়ি আছে তারা বাদ দিয়ে নতুনভাবে ইলেকট্রিক গাড়ি আনতে অনেক কষ্ট আছে টিএফএলও অনেক আইন কানুন জানতে হইব সম্প্রতি আমরা যারা উবারও কাজ করেন ট্যাক্সিফাই আছে এদেশে ক্যাপ্টেন আছে উবার আছে আরও অনেকগুলো কোম্পানি আছে আপনি টিএফএল থেকে লাইসেন্স পাওয়ার পরেও অর্থাৎ ট্রান্সপোর্ট ফর লন্ডন যেটা লোকাল অথরিটি থেকে আপনার লাইসেন্স দেওয়ার পরেও কিন্তু আপনি শান্তিতে বইতে পারেন না কারণ হইল গিয়া আপনারা আরও আলাদা আলাদা ট্রেনিং করাইব উবারে সম্প্রতি আপনারা আরেকটা জিনিস আপনার তোর জ্ঞান দিলেই সেটা হইল গিয়া যে নতুন নতুন কোর্স তারা উদ্ভাবন করছে এর মধ্যে একটা কোর্স হইল গিয়ে এটা আগামীতে যারা অ্যাপ্লাই করবা নতুনভাবে এখন থেকে যারা অ্যাপ্লাই করবা তাই এই কোর্সের আন্ডারও আইবা সেটা হইলে প্রত্যেকের আলাদা একটা ফিজিক্যাল ট্রেনিংয়ের প্রয়োজন যেন আপনার কীভাবে গাড়ির দরজা খুলে দিতা কীভাবে একজন স্পেশাল নিডসর যে কথা আমরা আগে ডিসেবিলিটি হইলে বুঝি বাট আসলে এই শব্দটা ইউজ করা ঠিক না এমন মানুষ আছে যারা বিশেষ গুরুত্বপূর্ণ মানুষ এবং তারা অনেক হয়তো আফাইজ আছেন বা পক্ষাঘাতগ্রস্ত আছেন তারা কীভাবে গাড়ি তুলতা আপনি নিজে কীভাবে সতর্ক থাকতা সেফ থাকতা নিরাপদ থাকতা প্যাসেঞ্জার কীভাবে নিরাপদ থাকতা গাড়ি কত স্পিডে চালাইতা এই সমস্ত জিনিসের উপরে ট্রেনিং লাগে আলাদা আধা ঘন্টার একটা কোর্স তারা করছে এবং এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী একটা শুধুমাত্র ট্যাক্সি নেওয়া করবো সেখানে আরও বাইরে আমরা আমন্ত্রণ করবো আমি এখন এই পর্যায়ে আমিন চৌধুরী কইমু যে একবারে প্রোগ্রামের শেষের দিকে তাই আইয়া সামারাইজ করবা প্রত্যেকটা জিনিস এবং আব্দুল্লাহ চৌধুরী আর কোনো প্রশ্ন থাকলে তাই করবা আর সেই পর্যন্ত আপনারা বালা থাকা আমি আপনাদের কাছ থেকে এই পর্যায়ে সারোয়ার বিদায় নিলাম এখন আপনাদের লগে ইন্টারেক্ট করবা এবং প্রোগ্রামের সমাপ্তি টানবা আমিনুর চৌধুরী থ্যাংক ইউ ফর ইয়োর টাইম থ্যাংক ইউ জাযাকাল্লাহ খাইরান সারওয়ার আলম ভাই আমরা সিলেকশন লাইনের ভাই অ্যাডমিন দেন জাযাকাল্লাহ খাইরান আপনার সময় খুব সুন্দর করে হয়েছে আমি আব্দুল হক ভাই যাওয়ার আগে আমি একটা জিনিস কইব আমি যেটা সবসময় কই আমরা বাংলা একটা কথা আছে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি কাঁদিবে ভুবন আর আমি আমিনুর চৌধুরী এটা কই এমন জীবন করবা গঠন মরার সময় যাতে ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি মারা যাওয়ার বাদে মানুষের দোয়া করেন তখন আজকে এটা লগে রিলেটেড কিলা রিলেটেড হইল গিয়া দেখো সিলেটি অনলাইন আপনারা জানেন একটা মানব সেবায় নিবেদিত আজকের দিনে এই প্রোগ্রামটা হইল একটা মানব সেবা কইবা কিলা খান আপনারা অনেকে আমরা কোয়েশ্চন করেন পার্সোনাল করেন এর বাদে আমরা ইনবক্সও দেন লন্ডন আওয়ার লাগে আর আমরা চাই আমরা বাংলাদেশের বাইরে যারা আছেন ওয়ার্ল্ডের যে কোনো দেশ লন্ডন আইতা কিংবা মিডল ইস্টও যাইতা অন্যান্য দেশও যাইতা রুজি রোজগার করতা ফ্যামিলি লইয়া শান্তিতে থাকতা দেশের উন্নতি হইতো নিজের ফ্যামিলির উন্নতি হইতো এটা আমরা সবে চাই আলহামদুলিল্লাহ এটার মাঝে কোনো বাদ জিনিস না আমরা করতাম তো আজকের যে মানবতার সেবা তার কারণ হইল কি আজকে আমরা এই বাইরে আমরা অনেক কষ্ট করি মেহনত করি আমরা এই যেনে ইস্টার্ন ট্রেনিং যে সেন্টারের বাইরে আমরা পরিচালক এবং ফাউন্ডার যে আমরা আব্দুল হক চৌধুরী ভাই তাহলে আমরা মিলাইতাম ফার্সি সময় দিছই না জাযাকাল্লাহ খাইর আমরা হইতাম আসলে মনে হয় 15-20 মিনিট মাত্র কিংবা আধা ঘন্টা কিন্তু মারতে মারতে লাগের প্রায় 1.5 ঘন্টা হইছে আরও মাতলে আমরা মাছ শেষ হইতো না বাইরে লইয়া আমরা আরও প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ অন্যান্য বায়ন্ত্র লইয়া প্রোগ্রাম করবো আজকের এই প্রোগ্রাম থেকে যদি আপনার একজন মানুষের উপকার হয়ে যায় একজন মানুষ যদি ফোন করিয়া কইন আমরা আব্দুল হক বাইরে এই জিনিস দরকার আর এই ট্রেনিংটাই আব্দুল হক বাইরে করইন করার বাদে যদি আপনারা আব্দুল হক বাই কিংবা যে কোনো জায়গায় ট্রেনিং করইন করার বাদে যদি আপনারা মনের মধ্যে শান্তি পাইন
কিংবা এই কথা হল ইনফরমেশন পাইয়া যদি একজনের উপকার হয় আমরা সিলেটি অনলাইনের সার্থক আব্দুল হক ভাইয়ের সার্থক তাই জেনে এই সময়টা দিছেন কষ্ট করছেন নিজের অনেক পরিশ্রম দিছেন মেহনত করছেন করার বাদে যদি একজন মানুষের উপকার হয়ে যায় সার্থক ভাই কিন্তু ইসলামের অনেক নলেজ আছে একটু আগে ভাই কমেন্ট করছেন বাইরে দেখা যায় ইসলামের অনেক নলেজ আছে বাইরে যদি আমরা ইসলামিক টক করবো বাদে বুঝতে পারবা এই ভাই খেয়ে এখন তো আমরা শেষ হচ্ছি শেষের বাদে সামারি আর করলাম না কারণ আপনারা অলরেডি যদি বিগিনিং থেকে শুনুন তাহলে আপনারা বুঝতে পারবা এই প্রোগ্রামটা খিদা হয়েছে আমি আব্দুল হক ভাইরে কইমু আপনি মনে করেন আমরা এত কোয়েশন আপনারা করছি যদি রঙ হয় মাফ করে দিবা আপনি মনে করেন আর কিছু বাকি আছে যেটা আমরা দর্শক হলে জানলে ফায়দা হইব কি সরি 1 নম্বর 2 নম্বর হইব কি এমন কিছু আছে যেমনকে আপনার কাছে আরো স্পেশাল কিছু আছে যেটা মনে হয় আপনি আমরা দর্শক হলে কইতে পারবা যেটা মানুষের উপকার হইব প্লিজ একটু কইবা There are lots for everyone. So there are in the foreseeable features I've been in England ব্যবসা বাণিজ্য করতাম So I'm running program for businesses. So you'll save thousands of pounds. যাতে আপনার bankruptcy হয় না, যাতে আমার liquidation হয় না. So ওটা ট্রেনিং এর মেন উদ্দেশ্যটা। And also আপনার আমার খুব ভালো লাগছে তারা ইউজ করিয়া আপনার কিছু ইনফরমেশন পাস করবো যাতে আপনার কোনো অবস্থায় বিজনেসও সমস্যা হয় না। And then also for young people in Bangladesh, hopefully I'll be in Bangladesh very soon. আমি কিছু প্রোগ্রাম করবো। I'll pass as much information as I can to make sure আপনি স্মার্ট থাকেন। আমি চাই না কেন আপনি এরকম টাকার কাম করতে আই ডোন্ট ওয়ান্ট পিপল ইউজ অ্যান্ড অ্যাবিউজ ইউ আমি চাই বাংলাদেশ থেকে আপনি ভেরি স্মার্ট হয়ে যেতে আপনি মনে করতে উই আর বাংলাদেশি উই আর থ্রাইভিং উই আর ডুইং ওয়েল উইল গো ভেরি হাই ইন দ্য স্কাই অ্যান্ড উইল প্রমোট এভরিথিং থ্রু হার্ড ওয়ার্ক honesty and determination once you determine you can do it you will be able to do it Allah there is holy verse in Quran Allah will help those who help themselves bangla holo gya Allah তারে সাহায্য তারাও সাহায্য করবা যারা তাদের সাহায্য so Japan যে established is after heavily beaten by United States with nuclear arsenal because of the hard work Germany so much beaten by Russian forces and powerful Americans still তারা দুনিয়েছে because of hard work their commitment and determination আপনিও ভাবতা আমরা বাংলাদেশি আমরা এখন থেকে উন্নতি করব we will help each other we will behave like Japanese okay জাপানিরা behave করলে বাংলাদেশ will be Japan very soon thank you জাযাকাল্লাহ খাইরান আপনি মনে করেন আমরা দর্শক হলে আপনার কাছে এমন কিছু আছে যেটা আরো আমরা জানার দরকার if you have any question give me a call text okay 07539 ওখান আপনারা আমি কইমু আপনার ঠিকানা নাম্বার ফার্স্ট ঠিকানাটা আপনি আমরা রাখবেন ইউকে ঠিকানাটা প্লিজ প্লিজ আমরা দর্শক হলে কারণ আপনারা যখন আজকে সময় দিছেন আমি চাই ভাই বোনেরা হল আপনারা কেন আইয়া কত তারা কোনো উপকার হইতো প্লিজ আপনার ইউকে ঠিকানাটা কইবেন থ্যাংক ইউ ইউকে ঠিকানা হলো 75 ওয়াটসেবল রোড ইউনিট নাম্বার 137 আপনি যদি ওলগেট স্টেশন হয় ডিস্ট্রিক্ট লাইনে 1 মিনিট ওয়াক জাস্ট বাড়ইলু আমার প্রেমিসেস পাইবা আপনি যদি ওয়াটসেবল লাইন অ্যাবাউট 3 মিনিটস ওয়াক লিভারপুল স্ট্রিট আইলে লিভারপুল স্ট্রিট যদি আইনে ওই 3-4 মিনিট ওয়াক ওলগেট স্টেশন আইলে ওই অ্যাবাউট 2-3 মিনিটস ওয়াক আপনি আলতাবালি পার্কের ঠিক অপোজিটে আর ইসলামের মসজিদের ঠিক অপোজিটে আমি আর ইসলামের মসজিদে এনিমোর নাই আগে আসলাম I left about 3 months ago so it's a highly profile building basically আপনার কেন আওয়ার ইজি ডাইরেকশন হইল গিয়া খেজুদি আইন আন্ডারগ্রাউন্ড ইউজ করুন ও কমার্শিয়াল স্ট্রিট ওলগেট ইস্ট কিংবা ওলগেট থেকে আপনি আইতে পারবা ওয়াচেপল থেকে আইতে পারবা শেডিউল আইয়া আপনি 10 মিনিটে আইতে পারবা আরো ইজি হইল গিয়া আমরা লন্ডনের মধ্যে সবচেয়ে ফেমাস যেটা আছে ইউকের মধ্যে ইউরোপের মধ্যে সবচেয়ে যেটা বড় মসজিদ আমরা ইস্ট লন্ডন মসজিদ ইসলামের মসজিদ আইলেও আপনি তানলে ফোন করুন যদি ইসলামের মসজিদের সামনে একবারে 1 মিনিট থেকে 2 মিনিটের রাস্তা আধা মিনিট আছে দরকার 1 মিনিট সো আপনি ইজি আমরা হোয়াইটচ্যাপল ব্রিকলেইনর দারো বাইর অফিস সো আপনি বাইরে ফোন করবা এখন ওলিকে আপনার ফোন নাম্বারটা আমরা কইবারি আপনি যদি মাইন্ড করেন না আমি কইমু আপনি ইলাখান ফোন নাম্বার দিতাম আমরা অনেক জায়গায় গেস্ট করে গেছি কিংবা স্পেশালি আমরা দেখা যায় বাংলাদেশের পলিটিশিয়ান হলো দেখা যায় কিংবা ওদেশেরও এমন নাম্বার দিন যে নাম্বারে ফোন করলে ফোন তো ধরেন না একসাথে আমাদের কল ব্যাকও করেন না আমার কাছে আপনার কাছে রিকোয়েস্ট হবে আপনি এমন নাম্বারটা দিবা যে নাম্বার আপনি যদি ফোন ধরেন না ফর অ্যাটলিস্ট ঘুরাইবা একটা নাম্বারটা আপনার কইবানি প্লিজ Okay, listen, when I was a foreign student I used to work for a fashion retailer customer service আমি জানি so and then now I will let anyone down আপনি সকালে ফোন করলে probably একটা আগ ঘন্টা আপনি মানে ফাইতা না because ঘুম থেকে যদি ব্রেন ফ্রেশ থাকে best time to teach মানুষের বেশি ফরাল যায় ঠিক আছে নি ওটা আপনি দৌড়লি পাকে মানুষের সামনে জি ইনশাআল্লাহ কইমু আপনার কইলু কাকে ফরিয়া বাদে ও তো ফোন অবশ্যই আপনার কল ব্যাক করব বেস্ট হলে আপনি টেক্সট করবা
টেক্সট করলে আমরা কল ব্যাক করব আপনি ল্যান্ডলাইনও রিং করতে পারেন অন 02070961188 অথবা আপনি মোবাইলও রিং করতে পারবা 07539316742 আবার কোকা সাইন 07539316742 so 07539316742 yes ওটার আপনার মোবাইল নাম্বার yes জাযাকাল্লাহ খাইরান ভাই বোনেরা নকল আপনারা যদি ভাইয়ের লগে দরকারও কিছু হোয়াটসঅ্যাপের মাঝে আপনারা টেক্সট মেসেজ দিলেই বা আর দিয়া আপনারা ওয়েট করবা ধৈর্য ধরিয়া ইনশাআল্লাহ ভাই আপনারা একদিন হোক দুই দিন হোক যদি যখন যোগাযোগ করছেন না বাদে আপনারা করবা কিতা আরবার ইটারে বাইরে টেক্সট দিবা সালাম ভাই আমরা ফোন সামনে দেখাই লিবা বাইরে দেখতে পারবা আর তার মোবাইল নাম্বার হলো কি 07539316742 এটা লাগি ভাই মোবাইল নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপের মাঝে টেক্সট দিলেই বা ভালো হইব যদি আপনি বাংলা লেখা পড়তে পারবা তো অবশ্যই আমার ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন আছে বাঙালি আমি বাংলা পড়ি আইছি মাশাআল্লাহ তাই বাংলায় লেখলে আপনারা বাইরে বুঝবা ইংলিশে দিলেও বাইরে বুঝবা কোনো অসুবিধা নাই আপনারা রেসপন্স পাইবা ইনশাআল্লাহ আপনারা যদি চান বাংলাদেশ থেকে কেউ অনলাইন ট্রেনিং করতা আপনারা অনলাইনও ট্রেনিং করুন এখন আগে আপনার লাগি লন্ডনের ঠিকানা সিলেটের ঠিকানা যেখানে কইছেন আপনার অফিস একটা আছে মিলিনিয়াম আমি আপনার নেক্সট প্রোগ্রামে আইল গিভ ইউ দ্য লিফলেট ওকে আনালে আমরা ইনবক্সের মাঝে আপনি টেক্সট মারি দিলেই বান ইনশাআল্লাহ এখানে আমার বড় ভাই বহাত থাকেন তাই না হলেছেন বা তাই ইন্টারন্যাশনাল স্কুল or maths or physics teacher asla and then British Bangla and then Cambridge grammar used to be tan school as নাম কি also tan Jamia asla teacher maths teacher Abdul Wadud Choudhury তাই না সিলেট কোন জায়গা এটা মিলিনিয়াম ফোর্সে তাই না ওখানে সিট ডাউন করেন সব সময় so good information থাকলে তান গেছে আনতে হবে ওকে তাই very honest guy you would not find any second person I think very pious kind religious তাই বহু কিছু নাই ইলা সুযোগ মানুষ খুব কম হয় আলহামদুলিল্লাহ আপনি দেশে যাওয়ার কোনো আপনার কাছে প্রোগ্রাম করবা I'll not tell you everything today hopefully I'll be there very soon and I'll give them so much information ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আপনার যদি কেন দিনে বাংলাদেশে যেটা যাইবা এটা লাগে আপনার যদি সুযোগ থাকে আবার আপনার আমরা প্রোগ্রাম আনমু আনি আমরা ভাই বোন আপনারা জানতে পারবা don't worry I'll meet you again also I'll meet your staff in Bangladesh ইনশাআল্লাহ আমরা দেখাইমু আপনার লাইভের মাধ্যমে যেন ভাই বাংলাদেশে গেছেন ওখানে একটা লাইভ প্রোগ্রাম করমু আর কিছু বাকি আছে না আপনি মনে করেন no thank you so for coming in this evening জাযাকাল্লাহ খাইরান আপনার সময় দেওয়ার লাগি ধন্যবাদ হতো আপনাদের সময় আপনাদের আমরা সময় দিছেন আপনারা সুস্থ থাকুক and hopefully we'll meet again ইনশাআল্লাহ thank you জাযাকাল্লাহ খাইরান আপনারা অত্যন্ত জাযাকাল্লাহ খাইরান আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে মানে আপনারা অত সময় ধৈর্য ধরে শুনছেন আর জানছেন অনেকে কমেন্ট করছেন অনেকে কোয়েশ্চন করছেন অনেকে থ্যাংক ইউ দিছেন আমরা আব্দুল হক চৌধুরী বাইরে সার আলম বাইরে আমার সিলেটি অনলাইনে এইরকম একটা প্রোগ্রাম করার লাগিয়া আপনারা মনে রাখুন জানো আপনারা ও জিনিস সব সময় কই বালা জিনিস করলে যে সব বালা জিনিসের সহযোগিতা করার সমান সব আমরা তো একলিশ আর কিছু পাই আর না পাই এই সময়ের তো সবটা পাইব না ইনশাআল্লাহ হয়তো একটু পরে দেখা যাইতে পারে আমার মতই যেতে পারে আল্লাহ যেটা কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সব প্রাণী মরণের স্বাদ গ্রহণ করা লাগবে আর কোন সময় সে মারা যাবে কেউ কইতে পারতাম না আমরা হয়তো লাস্ট বালা খাম দুনিয়ার মাঝে থাকবো এমন বালা খাম করিয়া দিতাম যাতে সদকাতুল জারিয়ার খাম হয় বাইরে জিনিস এতজন এই বাইর খামটা কিন্তু এটা সদকাতুল জারিয়া হয়তো কইতে পারতাম এটা ব্যবসা কিন্তু ব্যবসা অনেক ধরনের ব্যবসা আছে এটা কিন্তু আপনি ট্রেনিং গিয়া আপনি জয়েন করেন আপনি ফার্স্ট করা পর্যন্ত তান এখানে আপনারা তাদের ট্রেনিং দিয়ে দিবা যদি আপনি ফেল করেন একবার আরবার আই আপনি যদি পড়বা এটা লাগে তার ফিজ নিতে নাই সুবহানাল্লাহ চিন্তা করে দেখলানি সো এটা হইলো কিন্তু একটা সাদকাতুল জারিয়ার খাম হইল গিয়া বাইরে সো আমরা এই সাদকাতুল জারিয়ার খাম যে আমরা অংশগ্রহণ করতে পারি আমরা সফাই ইনশাআল্লাহ আর আমি আসলে অত্যন্ত খুশি যে আব্দুল হক চৌধুরী ভাই এখন বালা মানুষরে আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে আপনারা সামনে তুলে ধরতাম পারছি আমি আব্দুল হক ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবো আজকে সিলেটি অনলাইনের পক্ষ থেকে যদি আপনার সময় থাকে সপ্তাহ যদি আপনি পারেন না 2 সপ্তাহে পারেন না মাসেও যদি সুযোগ থাকে একদিন কিংবা 2 দিন আপনি আমার সিলেটি অনলাইনে সময় দিবা 1 ঘন্টা আধা ঘন্টা হয়তো জুমের মাধ্যমে নাইলে আমরা লাইভের মাধ্যমে অনেকের উপকার হয় একজনের যদি উপকার হয়ে যায় অনেক আপডেট হয় জিনিস সকল ট্রেনিং সকল আপডেট হয় আপনি আমরা করবা আপনার কিন্তু অনেক দেখাইছেন আপনি ভিডিও হল আপনার মানুষের ট্রেনিং করায়রা কিংবা কোর্স করায়রা তা আজকে আমরা হয়তো আপনারা দেখার আরো দিন প্রজেক্টরও দেখার প্রজেক্টর হল আছে প্রজেক্টরের মাধ্যমে আমি দেখাই আপনারা ইনশাআল্লাহ দিন আব্দুল চৌধুরী ভাইজিল্লাহ খান ট্রেনিং করা আচ্ছা লাস্ট একটা কোয়েশ্চন সরি শেষের মাঝে যদি কোনো রেস্টুরেন্টের মালিকে কিংবা তারা স্টাফ হল
হয়তো দূরেই আছে লন্ডনের বাড়া তারা কিভাবে হয়তো আইতে পারে না স্টাফ সকলে লইয়া আপনার এলা কোনো ট্রেনের ওপর আসেন কিংবা আপনারা কাছে কোনো সুযোগ আছে যে তারা রেস্টুরেন্টে গিয়ে আপনারা ট্রেনিং দেন? অফকোর্স আমি তো হ্যান্ড ওয়ার আপস অ্যান্ড ডাউন দ্য কান্ট্রি, আমি তো সবসময় অফিসে সবসময় থাকি না, তো কোনো সময় আছে অফিস লাগে রাত থেকে রেস্টুরেন্ট ট্রেনিং করায়। ওকে, এই কোয়েশ্চনটা কিন্তু তো সময় আইছে না মাঝে মাঝে যখন ট্যাক্সি ড্রাইভার এক্সামের সব লাইসেন্সিং টাইম হয় তখন একলাগে জাম হয়ে যায়, তখন তো দিনের রেস্টুরেন্ট ট্রেনিং করাই যায় না, রাত্রে গিয়ে করাই লাগে। আচ্ছা, সেগুলো আপসেট করি না। ওকে, কোনো সময় দিনেও, কোনো সময় উইকেন্ডে, কোনো সময় রাতকেও করাই, উইকেন্ডেও করাই। আল্লাহু আকবার, 24/7/3 আলহামদুলিল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইরান। দোয়া করি আল্লাহ আপনার ফ্যামিলির মাঝে, আপনার পরিবারের মাঝে, আপনার ব্যবসার মাঝে, আপনার ইলিমের মাঝে, আপনার আমলের মাঝে আল্লাহ বরকত দুকা। জাযাকাল্লাহ খাইরান। আমরা অনেক সময় মারছি, আমি মারছি, স্যার আলম ভাই মারছি, আমরা মাথায় কথা যদি কোনো ভুল হয় প্লিজ আল্লাহর কাছে মাফ করে দিও। আমরা মানুষ আর লাইভও মারছি, মনে রাখেন যেন আমরা সিলেটি অনলাইন 99% প্রোগ্রাম হলো গিয়ে লাইভ, তো আমরা লাইভের মাধ্যমে কোনো খাটকুট নাই, যা মারছি সব কিছু রেকর্ড হয়ে গেছে। আর সবচেয়ে বড় মনে রাখেন যেন লাইভ ফেসবুকেও তো রেকর্ড হয়েছে, এর আগে রেকর্ড হয়ে গেছে, আমার আল্লাহ রেকর্ড করলেছেন আমরা ফেরেশতাগুলোর মাধ্যমে। তো আমরা যতক্ষণ মারছি আল্লাহ আমরা এই মাঠটারে কবুল করেন সাদকাতুল জারিয়া হিসাবে, আর এইটার ওসিলা আল্লাহ খান কিয়ামতের আমরা একটু হইলেও আমরা সওয়াব দিন, ফের তো অত উপকার হইব ইনশাআল্লাহ। মাথায় কথা বলিলে মাফ করে দিবা। অনেক ভাই হলো প্রশ্নের জবাব আমরা দিতাম পারছি না, বা আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে এবং মনে করছি যে এটা আমরা যে টপিক আজকে সেগুলো লাগে রিলেভেন্ট নাই, যে কারণে আমরা দিতাম পারছি না। তাতে আপনারা হতাশ হইবা না, আপনাদের প্রশ্নগুলার আমরা সংরক্ষণ করে রাখলাম আমরা নোটের মাঝে। আগামী পর্বত আমরা যে সমস্ত বিশেষজ্ঞগুলো নিয়ে আইমো এবং আপনার প্রশ্ন যদি সেই সমস্ত সাবজেক্টের অন্তর্ভুক্ত হয় তাইলে অবশ্যই আমরা আপনার প্রশ্নের জবাবগুলো দিমু। আমরা এবার 100% গ্যারান্টির সাথে হইলাম কোনো না কোনো এপিসোড বা পর্বর মাঝে আপনার প্রশ্নের জবাবগুলো দেওয়া হইব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন ইনশাআল্লাহ। আর ফ্রি টাইম যেটা সবসময় আমরা কইছিলি অনলাইন থেকে স্পেশালি আমি জিকির করবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পড়েন, আসমানে আর জমিনের মধ্যে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিন। তাও আমরা এই জিকির ইস্তেগফার বেশি বেশি করে পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা, মনে একটু পরে তো আরেকটা লাইভ আপনাকে দেখাইব ইনশাআল্লাহ। ততক্ষণ তো ভালো থাকবা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।